জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবর ধারী, জয় গোপীজন বল্লভ গিরিবর ধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, পতিত পাবন জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, পতিত পাবন জয় জগন্নাথ,
पतित पावन जय जगन्नाथ, जय दीनबंधु जय जगन्नाथ। जय बलदेव जय बलदेव, जय शंकर्षण जय बलदेव। रोहिणी नंदन जय बलदेव, जय शंकर्षण जय बलदेव। जय हलधर जय बलदेव, जय शंकर्षण जय बलदेव। जय हलधर जय बलदेव, जय शंकर्षण जय बलदेव। जय सुभद्रा जय सुभद्रा, जय जोगमाया जय सुभद्रा। जय सुभद्रा जय सुभद्रा, जय जोगमाया जय सुभद्रा। जय जगन्नाथ जय बलदेव, जय सुभद्रा जय सुदर्शन। जय जगन्नाथ जय बलदेव, जय सुभद्रा जय सुदर्शन। जय गौरनिताय गौरनिताय गौरनिताय, जय गौरनिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय जय गुरुदेव 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 गुरुदेव। गौर प्रेमानंदे हरि हरि बोल। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरपथधामदाय नगररामताय। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कीर्तन गान नर्तन परो, प्रेमामृताम्बो निधि। धीरा धीर जनो प्रिय प्रिय करो, निर्मत्सरो पूजितो। श्री चैतन्य कृपा भरो भुवि भुवो, वंदे रूप सनातनो रघुजुगो। श्रीजीव गोपालको नाना शास्त्र विचारनैको निपुनो, कैवल्य निस्तारको। नाना शास्त्र विचारनैको निपुनो, सद्धर्म संस्थापको। लोकानां हितकारिणो त्रिभुवने, मान्नो शरणाकरो। राधा कृष्ण पदारविन्द भजना, नन्देन मत्तालिको। वंदे रूप सनातनो रघुजुगो, श्रीजीव गोपालको। हुकम करति वाचं भंगुं लंघितं गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत्। हरे कृष्ण। उपस्थित समस्त भक्तबृन्दদের আমাদের প্রাত্যহিক শ্রী উপদেশামৃত ক্লাসে স্বাগতম এবং আপনাদের সবাইকে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি নিবেদন করছি। জিতু প্রভু, স্বর্ণা গুপ্তা মাতাজি, সুগোপিকা চিত্রা মাতাজি,
অমিত প্রভু, বিপ্লব সরকার প্রভু, সুকান্ত তরফদার প্রভু, কমল সবুজ প্রভু, সুভাষিনী তুঙ্গ বিদ্যা মাতাজি, অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু, কমলাঙ্গ চৈতন্য প্রভু, তাপস বিশ্বাস প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, সৈকত প্রভু, রত্নমালিনী চিত্রা মাতাজি, উদ্ধারণ মাধব প্রভু, অধীশ্বর গৌরাঙ্গ প্রভু, বলাই বর্মন প্রভু, তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু, জোসেফ সূত্রধর প্রভু, বলাই কৃপা প্রভু, অপ্রমেয় নিত্যানন্দ প্রভু, লক্ষ্মণ ভাব নিতাই প্রভু, প্রতাপ দাস প্রভু, মাধবী দাস মাতাজি, মাধবী দাস মাতাজি, অমিত অধিকারী প্রভু, মিলন প্রভু, বিশ্বদয়া বাসুদেব প্রভু, সুজন মণ্ডল প্রভু, প্রতাপ দাস প্রভু, করুণাময় গোপাল কৃষ্ণ প্রভু, অমরেন্দ্র গোপেশ প্রভু, বিজয় প্রভু এবং মনাকর্ষণীয় রাধা মাতাজি, টমাস প্রভু, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে শুভ স্নানযাত্রার আপনাদের শুভেচ্ছা। স্নানযাত্রা এই প্রথম ভগবান জগন্নাথের স্নানযাত্রা লকডাউনে হচ্ছে। ভগবান আজকে থেকে তিনি লকডাউন হবেন। সাধারণত প্রতি বছর ভগবানের স্নান হয়, তারপর তিনি লকডাউন হন, কিন্তু আজকে থেকে এবার এমন হচ্ছে যে স্নানযাত্রাই লকডাউনের মধ্যে হচ্ছে। ভগবান প্রতি স্নানযাত্রার পর 15 দিনের জন্য তিনি লকড ডাউন থাকেন পুরীধামে, তার শ্রীমন্দিরে তিনি লকডাউন থাকেন এবং সেখানে লক্ষ্মীদেবীর সেবা গ্রহণ করেন এই 15 দিন। আজকে স্নান হলো, স্নান হবার পর ভগবান অসুস্থ লীলা করেন। যেমন আমরা যখন অনেক জল দিয়ে স্নান করি, তখন বেশি ঠান্ডা লাগলে, বেশি জল পড়লে যেমন ঠান্ডা লাগে, জ্বর হয়ে যায়, তো তেমনি ভগবানের জ্বর হয়। ভগবান লীলা করেন যে তার জ্বর হয়েছে। এইভাবে ভগবান আজকে থেকে 15 দিন তিনি অনবসরে থাকবেন, অর্থাৎ তিনি তার ঘরে থাকবেন এবং সেখানে লক্ষ্মীদেবী তাকে সেবা করবেন এই 15 দিন। প্রকৃতপক্ষে ভগবান সারা বছর এত ব্যস্ত থাকেন তার ভক্তদেরকে নিয়ে। ভগবান জগন্নাথ বিশেষ করে তিনি পতিত পাবন, তাই সমস্ত পতিতরা তার কাছে যান এবং সবাইকে তিনি তার ভক্তি দান করেন। সবাইকে তার ভক্তি দান করেন না, যারা যারা ভক্তি চায়, যারা যারা অন্য কিছু চায়, সবার মনোবাসনা তিনি পূর্ণ করেন ভগবান। এবং তিনি এতই ব্যস্ত থাকেন যে পৃথিবীতে মনে হয় সবচাইতে ব্যস্ত হচ্ছেন জগন্নাথ স্বামী, কেন সবসময় তিনি ভক্তদের প্রার্থনা গ্রহণ করছেন, তাই সবসময় তিনি ব্যস্ত। তিনি ভক্তবৎসল, তাই লক্ষ্মীদেবী তিনি যথেষ্ট পরিমাণ সময় পান না। এই 15 দিন তিনি অসুস্থ লীলা করবেন এবং ভগবান তিনি লক্ষ্মীদেবীর কাছ থেকে সাক্ষাৎ সেবা গ্রহণ করবেন এবং লক্ষ্মীদেবী তখন নিজের মতো করে 15 দিন ভগবান জগন্নাথের বিভিন্ন সেবা আদি করবেন, সেবা শুশ্রূষা করবেন। ভগবান জগন্নাথকে পাচন ভোগ দেওয়া হবে এবং আজকের থেকে জগন্নাথ মন্দির দরজা বন্ধ হয়ে যাবে, কারোর জন্য কোনো দর্শন চলবে না, লকডাউন। তো সেটি বলছিলাম যে এই বছর ভগবান প্রথম তিনি লকডাউনের মধ্যে তার স্নানযাত্রা হচ্ছে। অন্যান্য বছর স্নানযাত্রার পরে লকডাউন হয়, কিন্তু এবছর লকডাউনের মধ্যেই স্নানযাত্রা হচ্ছে। ওকে, তো আমরা আজকে বিকেলে বিভিন্ন অপূর্ব সমস্ত জগন্নাথ লীলা আলোচনা করার প্রয়াস করছি, অভিলাষ করছি। বাকিটুকু ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ আপনারা থাকবেন। আমরা অনেক অদ্ভুত লীলা আলোচনা করব, অনেক লীলা যেগুলো আমরা কখনো হয়তো শুনিনি, অনেক আনকমন লীলা, এবং এছাড়া আরও কিছু লীলা। তো হরে কৃষ্ণ, আমরা উপদেশ সমৃদ্ধ আজকে 4th শ্লোক। তো এই 4th শ্লোকে আমরা এর মধ্যে কি পড়েছি? প্রথম শ্লোকে আমরা কি পড়েছি, কার কার মনে আছে? একদম প্রথম শ্লোকে আমরা কি পড়েছিলাম আপনারা কমেন্ট করুন। টেক্সট 1 লিখুন, টেক্সট 1 লিখে বা শ্লোক 1 লিখে কি পড়েছেন শ্লোক 1-এ তার কিছু একটা পয়েন্ট আপনারা লিখুন। যে কোনো একটা পয়েন্ট লিখলেও আমি বুঝতে পারবো যে আমরা এটি পড়েছি, আপনাদের মনে আছে। টেক্সট 1-এ কি পড়েছিলাম সেটা লিখুন। টেক্সট 2-তে আমরা কি পড়েছিলাম তা লিখুন, এবং টেক্সট 3-তে আমরা কি পড়েছিলাম তা লিখুন। একটা করে পয়েন্ট করে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো। হরে কৃষ্ণ। এরপরে আরও যারা অনলাইনে এসছেন তাদের সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম। সঞ্জয় দাস প্রভুর ইনিশিয়েশন নামটা ভুলে গেলাম। ঋতুদীপ নিত্যানন্দ প্রভু, পঙ্কজ সরকার প্রভু, পঞ্চতত্ত্ব বিগ্রহ প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, সুভদ্রা রানী সূত্রধর, রনি মণ্ডল, সুভাষ সরকার, কমল, বিশ্বজিৎ দাস, সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম। আমরা 4th শ্লোকে
আমরা শুরু করছি। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজায়তে চৈব ষড়ভির প্রীতিলক্ষণম। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজায়তে চৈব ষড়ভির প্রীতিলক্ষণম। প্রথম এখানে বলা হচ্ছে দদাতি, অর্থাৎ দদাতি মানে সংস্কৃত ভাষায় কিছু দান করা। ওকে, বাচবেগ মিলন দাস, হ্যাঁ প্রথম শ্লোকে একদম প্রথম উপদেশের মধ্যে প্রথম নির্দেশ বাচবেগ। তাহলে মুখ দিয়ে প্রথমে শুরু হচ্ছে, আমরা প্রথমেই মুখ দিয়ে কথা বলতে শুরু করি। তাই সবার প্রথমে বাচবেগ, যে বাচবেগকে কন্ট্রোল করতে পারে, যার বাক্যকে তিনি সর্বদা ভগবানের গুণ কীর্তনে নিযুক্ত করেন, তার কাছে আর কোনো কিছুরই দরকার পড়ে না। তাই এই বাচবেগ খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট, বাচবেগম মানস্য ক্রোধবেগম। টেক্সট 1 বাচবেগ, গুড। বাচবেগ মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ। ওকে, গুড। শুভানন্দ গণপ্রভু, হরিবোল, দণ্ডবত প্রণাম শুভানন্দ প্রভু। সঞ্জয় দাস, বাচবেগ মনোবেগ ক্রোধবেগ, ইয়েস। ওকে, টেক্সট 2 তে আমরা কি পড়েছিলাম? টেক্সট 2 তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু অত্যাহার। প্রথম আমরা দ্বিতীয় শ্লোকে পড়েছিলাম 6টি ভক্তির বাধক। প্রথম হচ্ছে 6টি বেগ, তারপরে 6টি ভক্তিকে নাশ করবে কি কি। যে 6টি বেগকে কন্ট্রোল করতে পারবে তাকে কি বলা হয়? কার মনে আছে এই 6টি বেগ যে কন্ট্রোল করতে পারবে তাকে কি বলা হবে? তিনি সারা পৃথিবী জুড়ে শিষ্যগ্রহণ করতে পারেন, তাকে কি বলা হয়? হরে কৃষ্ণ। ওকে, শ্লোক 1, 6টি বেগ দমন করা, উদাহরণ মাধব, ইয়েস কারেক্ট। আনন্দময়ী কলাবতী দেবদাসী, বাচবেগ, বাচ ক্রোধ মানস্য জিহ্বা উদর উপস্থিত, ইয়েস। রত্নমালিনী চিত্রা মাতাজি, সঞ্জয় দাস, অত্যাহার প্রয়াস, সঞ্জয় দাস, অত্যাহার এবং প্রয়াস এই কথা বলা হয়েছে। গোস্বামী, সুভাষ সরকার, ইয়েস, গোস্বামী বলা হয়। তাহলে যারা এমনিতে আমরা বাইরে দেখি জাত গোস্বামী, তারা নয়। গোস্বামী হচ্ছে গোস্বামী। গো মানে ইন্দ্রিয়, গোর একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর স্বামী মানে যিনি কন্ট্রোলার, যিনি পতি, যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তাকে বলা হয় গোস্বামী, যিনি তার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারেন, গোস্বামী। ইয়েস কারেক্ট, যারা লিখছেন সবাই কারেক্ট অ্যান্সার। তারপর আমরা দ্বিতীয় শ্লোকে পড়ছিলাম 6টি ষড়বীর ভক্তি বিনশ্বতী, অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মগ্রহ, জনসঙ্গ, লোল্য। এগুলো হচ্ছে ভক্তির বাধক। এগুলো যতই আমরা বেশি ইনভলভ হবো, এগুলোতে ইনডালজ হব, তত আমাদের অধঃপতন হবে, ভক্তির আমাদের নাশ করবে। তারপর আমরা 3rd শ্লোকে পড়েছি ভক্তিকে কোন 6টি অঙ্গ ভক্তিকে মানে পারফেক্ট করতে, সিদ্ধি লাভ করাতে সাহায্য করে। তাদের কি কি ছিল 3rd শ্লোকে? উৎসাহ, নিশ্চয়া, ধৈর্য, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ, শতবৃত্তি, সর্বীর ভক্তি প্রসিদ্ধতি। তো এখানে একটি ওয়ার্ড বা একটি বিষয় দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে। সেগুলো কি কি? অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসঙ্গম নয়, জনসঙ্গ, সংস্কৃত জনসঙ্গ এবং লোল্য। তো যেই ওয়ার্ডটি দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে অর্থাৎ ভক্তির বাধকে এবং ভক্তিরকে প্রসিদ্ধ করে দুটো জায়গাতেই উল্লেখ করা আছে, সেই পয়েন্টে কি ছিল? ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক। একটি বিষয় দুবার উল্লেখ করা আছে এর গুরুত্ব বোঝানোর জন্য। একবার দ্বিতীয় শ্লোকেও আছে এটি ভক্তির বাধক, আবার তৃতীয় শ্লোকে বলা আছে যদি এটি আমরা ত্যাগ করি, সঙ্গ। কি সঙ্গ? জনসঙ্গ।
জনসঙ্গ কথাটা একবার এসে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে জনসঙ্গ, আর তৃতীয় শ্লোকে বলা হয়েছে সঙ্গ ত্যাগাত। আমরা গতকালকে রাতে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর যেই উপদেশ আমরা শুনছিলাম, মহাপ্রভু যখন রঘুনাথ দাস তিনি স্বরূপ দামোদরের কাছ থেকে তিনি সমস্ত উপদেশ পেতেন মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী। তো শেষ পর্যন্ত মহাপ্রভু কাছে যখন তিনি কিছু শুনতে চাইলেন, তখন মহাপ্রভু তাকে কী বললেন যে স্বরূপ তো ইতিমধ্যেই তোমাকে সব বলেছি, তারপর আমি তোমাকে আরেকবার বলছি, তুমি সার উপদেশ শুনে নাও। সুষমা দে জনসঙ্গ, জনসঙ্গ, ওকে, কমলাঙ্গচন্দ্র জনসঙ্গ। এটি কেন, এটি এত গুরুত্বপূর্ণ আমাদের ভক্তিকে নাশ করার জন্য যথেষ্ট। জনসঙ্গ বলা যেতে পারে যে বাকি 5টি যে ভক্তির বাধক আছে, অর্থাৎ অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ এবং লৌল্য, এগুলো সব জনসঙ্গ থেকে হয়। কারণ আমরা যদি কৃষ্ণ বিমুখ অর্থাৎ বিষয়ী লোকের সঙ্গ করব, যারা ঐকান্তিক ভক্তি অনুশীলন করছে না, তখন বাকি জিনিসগুলো আপনা আপনি ঘটবে। আমরা অধিক প্রয়াস করার চেষ্টা করব, প্রয়োজন অতিরিক্ত সংগ্রহ করার চেষ্টা করব, প্রজল্প তো হয়েই থাকবে, বাইরের লোকের সঙ্গে মেশা, যারা বিষয়ী লোক তাদের সঙ্গে মেশা, বা যারা কৃষ্ণমুখী নয় তাদের সঙ্গে মেশা মানেই তো প্রজল্প হবে। এবং তখন ওই সমস্ত লোকের প্রভাবে আমার ভগবত ভক্তির নিয়ম পালনে অক্ষমতা চলে আসবে, নিয়মাগ্রহ হয়ে যাবে, এবং লৌল্য, জড়জগতের কৃষ্ণহীন বিষয়ের প্রতি অধিক লোভ জন্মাবে, লৌল্য। সেজন্য জনসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সেজন্য একবার দ্বিতীয় শ্লোকে বলে আবার তৃতীয় শ্লোকে বলা আছে সঙ্গ ত্যাগাত। একদিকে জনসঙ্গ ত্যাগ করা উচিত, জনসঙ্গ করা উচিত নয়, আর তৃতীয় শ্লোকে এসে রঘুনাথ রূপ গোস্বামীপাদ তিনি বলছেন সঙ্গ ত্যাগাত, সঙ্গ ত্যাগ করো, জনসঙ্গ করো না। একটা ডু, একটা ডু নট, কিন্তু তিনি একই কথা দুবার বললেন এটার গুরুত্ব বোঝানোর জন্য, কত গুরুত্বপূর্ণ। তাই জনসঙ্গ থেকে আমরা যেন সবসময় দূরে থাকি। জনসঙ্গের ব্যাপারে আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম, কারণ মনে আছে যে যদি আমরা কখনো বিষয়ের সঙ্গে মিলিও আমাদের মিলতে হয়ও প্রয়োজনের খাতিরে, কাজের খাতিরে, কিন্তু আমরা কখনো কি করব না তাদের সঙ্গে, কোন কাজটি আমরা তাদের সঙ্গে করব না, যেটিকে ভক্তিবিনোদ ঠাকুর মূলত জনসঙ্গ বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা অনুযায়ী জনসঙ্গম বলতে মূলত সেই জিনিসটিকে বোঝানো হচ্ছে। সেটি কি ছিল, বিষয়ের সঙ্গে কি করতে নেই, আমরা কি করব না, কার মনে আছে দেখি পয়েন্টটা। ওকে, আমরা এই শ্লোকে এখন আলোচনা করছি যে ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য গ্রহণ, প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ে গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি লক্ষণ। তদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু দান করা, কিছু গ্রহণ করা। গুহ্যম আক্ষতি, গুহ্যম আক্ষতি পৃচ্ছতি, গুহ্য কথা বলা এবং জিজ্ঞেস করা, পৃচ্ছতি। ভুঙ্ক্তে ভোজায়তে, গ্রহণ করা, তাদের কাছ থেকে কিছু আহার গ্রহণ করা এবং তাদেরকে কিছু আহার প্রদান করা। স্বর্ণাগুপ্তা মাতাজি একসাথে খাওয়া, ইয়েস, টুগেদার ইটিং, তাপস বিশ্বাস, তত্ত্বরঞ্জন নিত্যানন্দ, আনন্দময়ী কলাবতী, ইয়েস, গুড পয়েন্ট, সবার মনে আছে। প্রজল্প সুভাষাকার প্রভু, না প্রজল্প নয়, একসঙ্গে খাওয়ার কথা বলা হয়েছিল, আহার, একসাথে প্রসাদ পাবো না। গুড, আমি জিজ্ঞেস করছি আপনাদের কাদের মনে আছে দেখতে, এবং একই সঙ্গে এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই আমরা যেন আবার আমরা যেন জাবর কাটি যে আমরা কি করব না, আমরা বিষয় লোকের সঙ্গে গেলে তাদের সঙ্গে আমরা কি করব না, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, এখন যেরকম হয় আর কি, মানে এবার ক্লাস শেষ হয়ে গেছে ইউনিভার্সিটিতে, এবার সবাই একসাথে বেরিয়েছে, এবার বন্ধুরা বলছে যে যারা ক্লাসমেট আছে তারা বলছে আমরা একসঙ্গে খেতে যাব, চল আমরা একসঙ্গে খেতে যাব। কিন্তু আমি প্রথম থেকে এই জিনিসটা অ্যাভয়েড করেছি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। যেটা হয় আর কি, স্পেশালি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকলে সবাই পড়াশোনার দিকে মানে খেয়াল কম, শুধু অন্যান্য ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, ফুর্তি করা, এসব। একসঙ্গে খেতে যাবে, জানতো যে আমি মানে বাইরে খাই না, আমি ভেজিটেরিয়ান। তারা আর প্রসাদ বোঝে না, তারা জানে আমি ভেজিটেরিয়ান। তো বলছে যে না অসুবিধা নেই, আমরা এমন কিছু খাবো যাতে আমিষ নেই।
আমি বললাম না না, আমার কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আমাকে একটু যেতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, চল চল, তোকে আমরা কিছু ফল কিনে দেবো, ফল পাবে, তুই ফল খেতে পারিস, ফল ফ্রুটস তো তোর অসুবিধা নেই। আমি বললাম না, আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আর ডাকে না। তারপর ওরা বুঝতে পেরেছে যে এটা একটা বেকার, ওকে দিয়ে কোনো কাজ হবে না, ও যাবে না। তারা কখনো তারা কোথাও গেলেও এরপর থেকে আমাকে আর ডাকবে না। তো অটোমেটিক্যালি সঙ্গ ছেড়ে দিয়েছে। তো আমরা যদি একসঙ্গে খাই না, একসঙ্গে খেলে আমাদের মধ্যে হৃদ্যতা হবে। তো যখনই আমরা একসঙ্গে খেতে বসি তখনই ওর কথা বলে, ওর কথা বলে, আপনারা নিজেরা এটা প্র্যাকটিক্যালি দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, একসাথে খেলেই এই মনের কথা শেয়ার করার জিনিসটা চলে আসে। যখন এরকম হয়, যারা কোথাও যায়, যেমন পার্টি হয়, পার্টি করে লোকেরা, পার্টিতে কী করে, তাদের পার্টির একটা অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে খাওয়া। যদি তারা না খায় তাহলে পার্টি হলো না। আর যখনই খেতে বসবে তখনই খাবার টেবিলে তাদের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক চলে আসবে। জানো জানো কী হয়েছে, এই হয়েছে, বলে তাই নাকি, ও আচ্ছা, আরে আমারও জীবনের কোনো একটা ঘটনা, তাই নাকি, কি বলো, শেয়ার করো, আর ইটস ওকে, আমার সাথে শেয়ার করো। ব্যাস, হৃদয় খোলা, একজনের কাছে আরেকজনের হৃদয়কে শেয়ার করো। এবং এতে করে কি হচ্ছে, সৌহার্দ্য মানে হৃদ্যতা বেড়ে যাচ্ছে, আন্তরিকতা বেড়ে যাচ্ছে। ফলত তাদের মধ্যে এই সঙ্গ বা আসক্তি, সঙ্গ শব্দের, সংস্কৃত সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি। আমরা বাংলায় সঙ্গ বলতে বোঝাই কারোর সঙ্গে কারোর মেলামেশা করেন, সংস্কৃতের সঙ্গ মানে আসক্তি। তো তখন এই আসক্তি সঙ্গ বৃদ্ধি পাবে, আরও জোরদার হবে, আরও জোরালো হবে। তাই আমরা একসঙ্গে খাবো না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একসাথে প্রসাদ পাবো না, রসসাগর চৈতন্য প্রভু, এটা একটু একটু কারেকশন করতে হবে এই জায়গাটা। রসসাগর চৈতন্য প্রভু একসাথে প্রসাদ পাবো না তা ঠিক নয়, কিন্তু প্রসাদ একসঙ্গে প্রসাদ পাবো না কেন, ভক্তরা একসঙ্গে প্রসাদ পাবে না। আমি প্রসাদের কথা বলিনি, যারা বিষয়ী লোক তাদের সঙ্গে খেতে না করা হয়েছে, তাদের সঙ্গে খেতে না করা হয়েছে। হয়তো আপনি প্রসাদ পাবেন কিন্তু ওরা অন্য কিছু খাবে, কিন্তু খাবেন তো একসাথে বসে, তখন অসুবিধা হবে। ভক্তরা একসঙ্গে প্রসাদ পেতে পারবে। হ্যাঁ প্রভু, স্পেশালি সিনেমা দেখতে যাওয়ার অফারটা খাওয়ার অফার করে। হ্যাঁ, এটা কলকাতায় বেশি হয়। আগে খাওয়ার পরে চলো আমরা মুভি দেখতে যাই। তো এইভাবে আপনি যদি চান নিজেকে জনসংঘ থেকে দূরে রাখতে, তাহলে জাস্ট খাওয়া বন্ধ করে দিন ওদের সঙ্গে যদি প্রয়োজনের আপনাকে কথা বলতে হয়, বা ডোন্ট ইট টুগেদার। একসঙ্গে খেলেই আপনি দেখবেন যে খেতে খেতেই, ইংরেজিতে বলে না, স্টর্ম ইন এ কাপ অফ টি, চায়ের কাপে ঝড় উঠে যাওয়া। একসঙ্গে চা খেতে খেতেই বিভিন্ন চায়ের স্টল এরকম দেখা যায়, লোকেরা হয়তো চা খাচ্ছে, হয়তো এক কাপ চা খেতে কতক্ষণ লাগে, তো বড় জোর 2-4 মিনিট লাগবে, কিন্তু ওই 2-4 মিনিটকে তারা 2-4 ঘন্টা বানিয়ে দেবে। মানে এক চুমুক দিয়েছে তো হয়তো আফ্রিকা মহাদেশের গল্প করছে, আরেক চুমুকে এশিয়া মহাদেশের গল্প করছে, আরেক চুমুকে চলে গেছে লাতিন আমেরিকা, আরেক চুমুকে চলে গেছে হয়তো ইউরোপ, কত কথা কত গল্প তাদের। আবার আরেক চুমুকে চলে গেছে হয়তো মঙ্গল গ্রহে কী ঘটছে। তো এই একসঙ্গে খেতে গেলে এই জিনিসগুলো হয়। তো আমরা যদি একসঙ্গে খাওয়া বন্ধ করে দিই, তাহলে আমাদের কাছ থেকে, মানে অনেকেই বলে যে আমরা এত ক্লোজ, আমরা সহজে ছাড়তে পারছি না। এই ক্লোজ জিনিসটা আমরা প্রথম থেকেই বন্ধ করে দিতে পারি। যদি আমরা প্রথম থেকেই খাওয়া বন্ধ করে দিই, আমাদের সঙ্গে ওদের কখনোই আন্তরিকতা হবে না, ওরা সবসময় আপনাকে দূর দূর মনে করবে। এখন আমি যদি তাদের ক্লোজ হতে চাই তাহলে সে অন্য কথা, তাহলে তো সেটা আমার দোষ। কিন্তু আমি যদি চাই তাদের কাছ থেকে ছাড়াতে, তাহলে একসঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। একসঙ্গে খাওয়া বন্ধ করলেই তারা এমনিতে আমাকে ছেড়ে দেবে, আমাকে বেশি প্রয়াস করতে হবে না, এমনিতেই ছেড়ে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কখনো আমরা যেন একসঙ্গে না খাই। বাইরে গেলেও কোনো কারণে কোনো কাজ থাকলেও যখনই খাওয়ার ব্যাপার আসছে, হয়তো ওরা বলছে আমরা কিছু ড্রাই ফ্রুট খাবো, চল না আমাদের সঙ্গে, নো, ডোন্ট বি দেয়ার। যতদূর সম্ভব কাজ শেষ করে ওখান থেকে আগে চলে আসুন। ওখানে থাকলেই তখন আপনাকে, আর যদি একান্তই যেতে হয়, কখনো যেন না খাওয়া হয়। আপনারা দেখবেন যখন কোনো অফিসিয়াল মিটিং হয়, একটা অফিসিয়াল মিটিংয়ে সাধারণত একজন এক এক পরিবারের লোক, রাইট? তা কারোর সঙ্গে কারোর কোনো রকমের মিল থাকার কথা নয়, থাকেও না। কিন্তু যেই
যেই মাত্র কি বলে মানে ব্রেক হয়, লাঞ্চ ব্রেক হয়, তখন সব গোল টেবিলে সব একসঙ্গে খেতে বসে যায়। হয়তো কিছু স্ন্যাক্স করে বা তারা লাঞ্চ করে, ফুল লাঞ্চ করে। এবং সেখানে ওই মিটিংয়ের 4 ঘন্টায় 5 ঘন্টায় যা কথা বলেনি, ওই লাঞ্চ ব্রেকের লাঞ্চ আওয়ারের হাফ অ্যান আওয়ারে তার 3 গুণ কথা বলে ফেলে। খাওয়া এমন একটা জিনিস, খাওয়া মানুষকে এত বেশি কথা বলায়। তাই আমাদের শাস্ত্রে যেমন নিয়ম রয়েছে, প্রসাদ পাবার সময় মৌনতা অবলম্বন করা, ভগবানের কথা বলা, ভগবানের গ্রন্থ পড়া, কীর্তন চালিয়ে দেওয়া, ক্লাস চালিয়ে দেওয়া, দ্যাটস ওকে। কিন্তু এছাড়া অযথা পেঁচাল পড়া খুবই খারাপ, ওই জন্য আমরা না করি। হরে কৃষ্ণ। সঙ্গীত আমি আমার লাইফে সেলফ এক্সপিরিয়েন্সড, অনেকেরই আছে এরকম এক্সপিরিয়েন্স, এরকম হয়। তো এই জিনিসটি এই শ্লোকে নিয়ে আসা হচ্ছে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আকৃতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজায়তে ষড়ভীর প্রীতি লক্ষণম। ভুঙ্ক্তে ভোজায়তে ভুঙ্ক্তে ভোজায়তে, খাওয়া, কারো কাছে খাওয়া এবং কাউকে খাওয়ানো। তো এই কাজগুলো সাধারণত এই 6টি হচ্ছে প্রীতির লক্ষণ বলা আছে। কেন? এই জড়জগতে যত ধরনের প্রীতির বিনিময় আছে, ভাবের বিনিময় আছে, এই 6টি জিনিস দিয়ে হয়। দদাতি গিফট করা, প্রতিগৃহ্ণাতি গিফট গ্রহণ করা, গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। গুহ্যম আখ্যাতি মানে মনের গোপন কথা, হৃদয়ের ভাব কাউকে বলা। পৃচ্ছতি কারো কাছে কথা শোনা মন দিয়ে, বিশেষ করে যারা যেমন কাউন্সিলর আছে শোনে মন দিয়ে, সেরকম আর কি। গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে বোঝায়তে, এবং কাউকে কিছু খাওয়ানো এবং কারো কাছে গিয়ে মানে খাওয়া, কাউকে ইনভাইট করা খাওয়ার জন্য, কারো বাড়িতে ইনভিটেশন গ্রহণ করা। এই 6টির দ্বারা আমাদের সাধারণত এই জগতে প্রেমের প্রীতির বিনিময় হয়, ভাবের বিনিময়। তো এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে এই সেম কাজগুলো আমাদেরকে ভগবত ভক্তের জীবনে করতে হবে। একজন নবীন ভক্ত অপর একজন প্রবীণ ভক্তের কাছে ভক্তিতত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করবে। একই বলা হয় গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য তা শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত। শুদ্ধ ভগবত ভক্তকে গৃহে আমন্ত্রণ করে তাকে ভগবত প্রসাদ নিবেদন করে সর্বদাই তার মনোরঞ্জনের চেষ্টা করা উচিত। তাই বলা হয়েছে ভুঙ্ক্তে ভোজায়তে চৈব। কোনো ভগবানের শুদ্ধ ভক্তকে, উন্নত কোনো ভক্তকে আমরা নিমন্ত্রণ জানাতে পারি গৃহে, এবং তারা যদি কখনো নিমন্ত্রণ করেন তাহলে সেটি আমরা গ্রহণ করতে পারি। অনেক সময় অনেকের বাড়িতে মানে নিমন্ত্রণ খেতে পছন্দ করেন, সেটা খারাপ নয়, ভালো। হয়তো সব জায়গাতে যেমন আমরা গতকালকে পড়ছিলাম যে মহাপ্রভুর নির্দেশ কি, বিষয়ের অন্ন খাবে না, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন। অনেক সময় এমন হয় যে ভক্ত কিন্তু ততটা মানে ততটা ট্রাস্টওয়ার্দি নয়, এমন ভাবে তার জীবিকা উপার্জন করছে যে জানা যে সে মনে হয় ঠিক কাজ করছে না। কিন্তু ভক্তের এটা করা উচিত নয়। তারপর অনেক সময় অনেকে করে, তো সেই ক্ষেত্রে অনেক সময় ভক্তরা অ্যাভয়েড করে থাকে। সো সেটা হতে পারে, সেটা ভালো। ভক্ত হতে হলেও বিষয়, যেমন মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে গতকাল, সেই জন্য আমরা বলছিলাম গতকালকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল ভক্তদের জন্য, যে রঘুনাথকে কি শিক্ষা দিলেন মহাপ্রভু যা আমাদের সকলের জন্য পালনীয়। মহাপ্রভু রঘুনাথকে বললেন, আমি তোমাকে স্বরূপদামোদরের হাতে সমর্পণ করেছি, তারপরেও যদি তুমি আমার কাছে শুনতে চাও তাহলে আমি তোমাকে ইন এ নাটশেল, আমি তোমাকে সংক্ষেপে তোমাকে উপদেশ দিচ্ছি। কটা উপদেশ ছিল? কালকে যারা ক্লাসে ছিলেন মনে আছে কার কার কটা উপদেশ ছিল? মহাপ্রভু কটা উপদেশ দিয়েছিলেন? আমরা গুনে গুনে কাউন্ট করে করে আমরা বলছিলাম কটা উপদেশ। তো তার মধ্যে মহাপ্রভু তিনি একটা পয়েন্টে যেমন বলে যে বিষয়ের অন্ন। রঘুনাথ দাস তার বাবার কাছ থেকে যে অর্থ পেতেন সে অর্থ দিয়ে তিনি মাসে 2 দিন মহাপ্রভুকে নিমন্ত্রণ জানাতেন। তারপর মহাপ্রভুকে নিমন্ত্রণ জানানো বন্ধ করে দিল। 2 বছর পাওয়ালেন, 2 বছর পাওয়ানোর পরে বন্ধ করে দিলেন। তো 2 বছরে কত দিন হয়? মাসে 2 দিন করে 2 বছরে 24 মাস, 24 মাস মানে 48 দিন, 48 দিন 6টা। রনি মণ্ডল প্রভু, ইয়েস কারেক্ট, ধন্যবাদ প্রভু। 6টা পয়েন্ট ছিল। তো তিনি কি করলেন? তিনি মহাপ্রভুকে 2 বছর খাওয়ানোর পরে বন্ধ করে দিলেন। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে গোবিন্দকে জিজ্ঞেস করলেন যে রঘুনাথ ইদানিং আমাকে নিমন্ত্রণ করছে না। বলছে প্রভু মেঘে খাওয়া বন্ধ করেছে, এবং সে এখন মনে করছে যে আপনাকে ওই টাকা দিয়ে খাওয়ানো ঠিক না, কেননা এটা আপনার
বিষয়ীর অন্ন বলে। মহাপ্রভু বলে ভালো হইল আপনে ছাড়িল। আমি শুধু ওর মন রক্ষা করার জন্য আমি খেতাম, কিন্তু আমারও খেতে ইচ্ছা করতো। রঘুনাথ দাস ভক্ত ছিলেন, তাই না? মহান ভাগবত। তার পিতা, মহাপ্রভু বলছেন তোমার পিতা বৈষ্ণব প্রায়, কিন্তু বৈষ্ণব নয়। তোমার পিতা অনেক দান ধ্যানাদি করে, বৈষ্ণবদেরও জন্য অনেক টাকা পয়সা দেয়, কিন্তু দিলে কি হবে? সে তো নিজে বিষয়ী, সে তো নিজে পূর্ণরূপে শুধু টাকার চিন্তা করে, শুধু ভোগবিলাসের চিন্তা করে। তো আমরা যেমন ভগবদ গীতায় পড়ছিলাম যে ত্রিগুণের ভক্তি, ভক্তি করছে কিন্তু 3 গুণ মিশ্রিত আছে। তো এই ব্যাপারগুলো না আমাদেরকে একটু সেন্সিটিভ, কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেক সময় ভাবি ও ভক্ত মানে একেবারে ঢালাও ভক্ত, একেবারে ভক্ত মানে সবাই ভক্ত, কিন্তু ভক্তের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। যদি আমাকে ভক্তিতে উন্নতি করতে হয়, তাহলে যেমন আমরা এর আগে আলোচনা করেছিলাম মধ্যম অধিকারী। মধ্যম অধিকারী 6টি, অনেকে লিখছেন 6টি, কারেক্ট 6টি। তো কার কার মনে আছে যে মধ্যম অধিকারী ভক্ত একটা বিশেষ বৈশিষ্ট্য? তিনি কি করেন? কারোর মনে আছে? আমরা একবার আলোচনা করছিলাম উত্তম অধিকারী তিনি সবাইকে কিভাবে দেখেন, মধ্যম অধিকারী কিভাবে দেখেন, আর কনিষ্ঠ কি দেখে। তার মধ্যে মধ্যম অধিকারীর একটা পয়েন্ট আমরা বলছিলাম। কারো মনে আছে? দেখি কার মনে আছে, লিখুন, তারপর আমি ওইটা নিয়ে আলোচনা করছি। তো শুদ্ধ ভক্তকে গৃহে আমন্ত্রণ করে তাকে ভগবত প্রসাদ নিবেদন করে সর্বদাই তার মনোরঞ্জনের চেষ্টা করা উচিত। তাই বলা হয়েছে ভুংতে ভুজায়তে চৈব। এমনকি সামাজিক ক্রিয়াকর্মে ও প্রীতি বিনিময়ের এই 6টি আচরণ বিধি একান্ত প্রয়োজন। যেমন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইলে সে তাকে এক প্রীতিভোজে নিমন্ত্রণ করে, ভোজ সভায় সে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং এ বিষয়ে সে তার অতিথি ব্যবসায়ীর মতামত জানতে চায়। কখনো কখনো তাদের মধ্যে উপহার বিনিময় হয়। এইভাবে প্রীতি বিনিময় উৎসবে এই 6টি আচার লক্ষ্য করা যায়। এই 6টি আচার লক্ষ্য করা যায়। অমরেন্দ্র গোপেশ প্রভু বলছেন প্রচার মানে প্রচার দিয়ে আমি গেস করতে পারছি আপনি কি বোঝাতে চাইছেন, কিন্তু আর একটু ক্লিয়ার করলে অন্যদেরও বুঝতে সুবিধা হতো। মধ্যম অধিকারীর আচরণ একটু অন্যরকম থাকে। উত্তম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী একরকম, আর মধ্যম অধিকারী মানুষ বুঝে প্রচার করেন। মধ্যম অধিকারী মানুষ বুঝে প্রচার করেন। ওকে, মধ্যম অধিকারী সাথে উত্তম অধিকারীর পার্থক্য হচ্ছে উত্তম অধিকারী সবাইকে বৈষ্ণব হিসেবে দেখেন, যিনি উত্তম অধিকারী, কেননা তার দৃষ্টিতে তিনিই কেবল অবৈষ্ণব আর বাকি সব বৈষ্ণব। উত্তম অধিকারী সবার মাঝেই ভগবানকে দর্শন করেন, হ্যাঁ, এবং তিনি সবার চেয়ে নিজেকে অধম মনে করেন, অধপতিত মনে করেন। তিনি মহাভাগবত, তিনি স্থাবর জঙ্গম দেখেন না দেখেন তার মূর্তি। কিন্তু আর কনিষ্ঠ অধিকারী কি করে? ওই কনিষ্ঠ অধিকারী ভাবে যে আমি একাই বৈষ্ণব আর সব অবৈষ্ণব, আমি একাই উন্নত আর সব খারাপ, সবাই ভালো ভক্তি করছেন, আমি ঠিক ভালো করছি। তাই এই দুটো দৃষ্টি অ্যাকচুয়ালি উত্তম অধিকারী দৃষ্টিটি ঠিক ভালো, কিন্তু উত্তম অধিকারী দৃষ্টিটি তিনি এই দৃষ্টি নিয়ে তিনি সঙ্গ করার ক্ষেত্রে তিনি কোনো বাছ বিচার করবেন না এবং তিনি প্রচার করতে পারবেন না। যেহেতু তিনি সবাইকে দেখছেন ভক্ত হিসাবে, তাই তিনি প্রচার করবেন কাকে? আর কনিষ্ঠ অধিকারী প্রচার করবে কি? কনিষ্ঠ অধিকারী তো মনে করে আমিই ভক্ত, আর কেউ ভক্ত নয়, তার এই অহমিকার কারণে সব প্রচার করতে পারে না। তো মধ্যম অধিকারী তাকে বিচার করে চলতে হয়। তো শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে আমাদেরকে কমপক্ষে মধ্যম অধিকারী স্তরে উঠতে হবে। উত্তম অধিকারী স্তরে উন্নীত হওয়াটা অনেকটাই ভগবানের এবং আচার্যদের করুণার উপরে নির্ভর করে। তারা যতটুকু আমাদেরকে কৃপা করবেন, করুণা করবেন, আমাদেরকে গ্রহণ করবেন, ততটুকু আমরা বুঝতে পারবো, ততটুকু আমরা সেই স্তরে উন্নতি হতে পারি। কিন্তু মধ্যম অধিকারী পর্যন্ত আমাদের প্রয়াস করতে হবে, আমাদের চেষ্টা করতে ওঠার জন্য ভক্তির অনুশীলনের মাধ্যমে। আর উত্তম অধিকারী সবাই হতেও পারে না, উত্তম অধিকারী খুব রেয়ার, এবং উত্তম অধিকারীকে ভগবান নিজে সিলেক্ট করেন, চুজ করেন, তার এমন স্তরে তিনি থাকেন। কিন্তু মধ্যম অধিকারী পর্যন্ত আমাদের, অর্থাৎ মধ্যম অধিকারী বলতে আমি বলতে চাইছি যে আমাদের উচিত ডিফারেন্সিয়েট করা, আমি কার সঙ্গ করবো, আমি কার সঙ্গ করবো না। যারা যারা গতকালকে ক্লাস অ্যাটেন্ড করেছেন, আমরা সঙ্গ ত্যাগাত নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি, যে কেন আমরা লোয়ার ক্লাস লোকেদের, ইভেন ভক্ত হলেও যদি সে ভক্তিতে সিরিয়াস না হয়, ঐকান্তিক না হয়, উই শুড নট অ্যাসোসিয়েট উইথ দেম। আমরা তাদের সঙ্গে আমাদের মেলামেশা করা উচিত নয়। আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি, হরে কৃষ্ণ প্রণাম বা কেমন আছেন এই পর্যন্ত, কিন্তু সঙ্গ করার ক্ষেত্রে, সঙ্গ কাকে বলে?
সঙ্গ হচ্ছে এই শ্লোকে যা বলা হচ্ছে, এটি হচ্ছে সঙ্গ। যখন আমরা এই 6টি লক্ষণকে আমরা প্রকাশ করি, তখন আমরা তার সঙ্গে সঙ্গ করছি, আদারওয়াইজ আমরা সঙ্গ হচ্ছে না। যখন আমরা কাউকে দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আক্ষতে পৃচ্ছতি ভুংতে বোঝায়িত করছি, তখন আমরা সঙ্গ করছি। সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ যে করতে বলা আছে, প্রেমী ভক্ত সঙ্গ বা প্রীতিপূর্ণ ভক্তের সঙ্গ। তো প্রীতিময় ভক্তের সঙ্গ মানে প্রীতিময় ভক্তের সঙ্গে আমরা কি করব? আমরা একসঙ্গে বসে গল্প করব শুধু, আর কিছু না। এবং এই ভক্তের সঙ্গে আমরা এই 6টি কাজ করতে পারি। আমরা ভক্তদেরকে কিছু উপহার দিতে পারি, আমরা তাদের কাছে উপহার গ্রহণ করতে পারি, তাদেরকে আমরা ভোজন করাতে পারি, আমরা তারা নিমন্ত্রণ করলে আমরা সেখানে ভোজন করতে পারি ভগবত প্রসাদ, এবং আমরা তাদেরকে আমাদের মনের কথা, আমাদের ভক্তি তত্ত্ব সম্পর্কে জিজ্ঞেস করা, খুলে বলতে পারি আমার কি অনুভূতি হচ্ছে, আমার ভক্তির জীবন সম্পর্কে আমার উপলব্ধি কী, সেগুলো আমি তার সঙ্গে শেয়ার করতে পারি এবং তিনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারি। এটি হচ্ছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। এই যে গুহ্যম আক্ষতে পৃচ্ছতি, এটি হচ্ছে সেটি, বোধয়ন্ত পরস্পরম, বোধয়ন্ত পরস্পরম, একে অপরকে বুঝিয়ে তারা পরম সন্তোষ লাভ করেন, ভগবান বলছেন। তাহলে কানেকশন পাওয়া যাচ্ছে এই শ্লোকের সঙ্গে ভগবদ্গীতায়, সেখানে এই কথাটি বলা হচ্ছে। এবং আরেকটি কি, আরেকটি হচ্ছে ভুংতে ভোজায়তে, তাদেরকে প্রসাদ পাওয়ানো এবং নিজেরা তাদের কাছে প্রসাদ পাওয়া। তো এই ক্ষেত্রে প্রসাদ পাওয়ার ক্ষেত্রে যেমন মহাপ্রভু, আমরা গতকালকে বলছিলাম, তিনি কিন্তু বিষয়ের অন্ন খেতে চাননি। যদিও তার বাবা ভক্ত ছিলেন না, দান ধ্যান করতেন অনেক বৈষ্ণবদেরকেও, কিন্তু তার বাবা বলছেন, মহাপ্রভু বলছেন, তোমার বাপ জ্যাঠা হচ্ছে বিষয়ী লোক, তারা বৈষ্ণব, প্রায় বৈষ্ণব আভাস, কিন্তু বৈষ্ণব নয়। তো যদি কেউ ভক্তি জীবন করতে এসেও যদি পূর্ণরূপে সে সদাচারগুলো পালন না করে এবং বিশেষ করে এই অর্থের প্রতি তার অত্যধিক পরিমাণ লোভ থাকে, তাহলে সে বিষয়ের, এবং সেখানে মহাপ্রভু এই কথা উল্লেখ করেছেন যে বিষয়ের এই ধর্ম, বিষয়ের স্বভাবে, বিষয়ের প্রকৃতি, বিষয়ের লোককে আরও বিষয়ের প্রতি ধাবিত করে। তাই যদি কখনো অনেক সময় ভক্তদের দেখা যায় তাদের অর্থকড়ির প্রতি লোভ কম থাকে, সেটা অনেক বড় ভাগ্যের কথা। সাধারণত যে সমস্ত ভক্তদের অর্থ সম্পদের প্রতি লোভ কম, এটা তাদেরকে অনেক কিছু থেকে দূরে রাখবে, ভক্তির অনেক বিপদ থেকে তাদের দূরে রাখবে। কেননা কনক বা অর্থ হচ্ছে ভোগের জনক। তাই যখন ভোগের যে জনক, তার প্রতি যদি কারো আসক্তি না থাকে, তাহলে যেখানে বাবা নেই সেখানে সন্তানের কোনো প্রশ্নই আসে না, তাই না? তো যেখানে অর্থ নেই সেখানে ভোগের কোনো প্রশ্ন আসে না, অথবা অনেকাংশে রিডিউস হয়ে যায়। সেই জন্য যার অর্থকরীর প্রতি ভক্তি জীবনে যে সমস্ত ভক্তরা আছেন, যারা অল্পতে সন্তুষ্ট, অধিক প্রয়াস বা লোভী নন অর্থের প্রতি, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যারা এটি পালন করবেন তাদের জন্য এটি অত্যন্ত চমৎকার ব্যাপার হবে যদি কেউ এটি পালন করেন। এবং অনেকে আছে স্বভাবগতভাবেই ছোটবেলা থেকেই তারা অর্থকরীর প্রতি তাদের লোভ নেই, সেটা অত্যন্ত সৌভাগ্য। নিশ্চয়ই প্রচুর পরিমাণ পূর্বজন্মগত স্বীকৃতি আছে। যার ভক্তি জীবনে অর্থের প্রতি লোভ নেই, জীবনে বিরাট বড় এস্টাবলিশ হবে, অনেক টাকা হবে, অনেককে আমি কন্ট্রোল করব, এই বিষয়টি যার মধ্যে নেই, তাকে বুঝতে হবে সে ভক্তি জীবনে প্রায় অলমোস্ট 50% সে এগিয়ে আছে। একটা বড় ধরনের বাধা ভক্তি জীবন থেকে সে মুক্ত আছে। যে সবসময় সন্তুষ্ট থাকে, সে হাফ ওয়ে থ্রু, সে অর্ধেক এগিয়ে গেছে ভক্তি জীবনে। উদাহরণ মাধবপ্রভু বলছেন, দৃঢ় বিশ্বাস থাকে, শাস্ত্র সম্পর্কে তেমন জ্ঞান থাকে না, মধ্যম অধিকারীর লক্ষণ। মধ্যম অধিকারী দৃঢ় বিশ্বাস থাকে, শাস্ত্র সম্পর্কে বেশি জ্ঞান থাকে না, তবে যথার্থ পরিমাণ জ্ঞান, যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকে। আর উত্তম অধিকারী শাস্ত্র সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞ, আর কনিষ্ঠ অধিকারী শাস্ত্র কিছুই জানে না এবং বিশ্বাসও কম, তার শিথিল বিশ্বাস। তো এই জন্য মহাপ্রভু তখন রঘুনাথ দাসকে বললেন যে ভালো হয়েছে ও আমাকে খাওয়ায় না, আর আমি ওর বাবার কাছে খেতে চাই না, ওর বাবার অর্থ আমি খেতে চাই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, রঘুনাথ দাসের পিতা, অর্থাৎ তার অর্থ মহাপ্রভু খেতে চাননি। কি শিক্ষা দিলেন আমাদেরকে মহাপ্রভু? যেন আমরা ওই জন্য অনেক সময় আছে, অনেক ভক্তরা, অনেক ভক্তরা তারা এগুলো অ্যাভয়েড করে, সব জায়গাতে খাওয়া না খাওয়া, এটা খারাপ নয়, অ্যাটলিস্ট আমি সাপোর্ট করি এটা যদি কেউ করে। অনেকে হয়তো বলবে যে না এটা কেমন হলো, এটা কী ধরনের কথা, কিন্তু যদি আমরা শিক্ষা দেখি, মহাপ্রভুর শিক্ষায় কিন্তু মহাপ্রভু এই কথা বলছেন। এবং তারপর মহাপ্রভু যখন রঘুনাথ যখন জিজ্ঞেস করলেন, প্রভু আপনি আমাকে কিছু উপদেশ দিন, তখন মহাপ্রভু 6টি উপদেশ দিলেন। নাম্বার 1,
গ্রাম্য বার্তা না কহিবে। নাম্বার 2, গ্রাম্য বার্তা না শুনিবে। নাম্বার 3, ভালো না খাইবে। 4, ভালো না পড়িবে। 5, অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে। 6, হৃদয়েতে রাধাকৃষ্ণ সর্বদা মানুষের সেবা। ব্রজে রাধাকৃষ্ণ সদা মানুষের সেবা, অর্থাৎ সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে বলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মহাপ্রভু এই 6টি বিষয়ের কথা যে বলছেন তার মধ্যে সঙ্গে অনেক মিল রয়েছে। এই যে 4টি শ্লোক আমরা ইতিমধ্যে পড়ে এলাম, অনেক মিল রয়েছে। যেমন প্রজল্প, একদম গ্রাম্য বার্তার নাশ নিবে না। আর সঙ্গ, জনসঙ্গ এর মধ্যে পড়ছে। গ্রাম্য বার্তা, গ্রাম্য কথা কার সঙ্গে হয়? বিষয় লোকের সঙ্গে। ভালো না খাইবে, অত্যাহার। ভালো না পড়িবে, অত্যাহার। প্রয়াস, দুটোই এর মধ্যে পড়ছে। অত্যাহার, প্রয়াস, প্রজল্প। নিয়মাগ্রহ, নিয়ম পালনে অনীহা, সেটিও বলছেন যে সর্বদা রাধাকৃষ্ণ সেবা করবে, অর্থাৎ সঠিক নিয়মে ভগবানের সেবা করে যাবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। তো এইভাবে অমানি মানদ হয়ে, অমানি মানদ লৌল্যমের সঙ্গে কানেক্টেড, অতিরিক্ত পরিমাণ লোভ। আমি এটা পাবো, এটা চাই, ওটা চাই। কেন চাই? লোকে আমাকে সম্মান করবে, যশ, প্রতিষ্ঠা, লৌল্যম। তো যা অ্যাকচুয়ালি এই যে এগুলো সব কানেক্টেড, সম্পর্কিত। মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন, গোস্বামীগণ যে শিক্ষা দিয়ে গেছেন, বিশেষ করে ছিল রূপ গোস্বামী। আমরা রূপানুগজন, তাই রূপ গোস্বামী যে ধারা আমাদের দিয়েছেন আমরা সেটি পালন করার চেষ্টা করব। দেখুন, সনাতন গোস্বামী একটা সম্পূর্ণ হরিভক্তিবিলাস রচনা করেছেন, কিন্তু হরিভক্তিবিলাস অনেকাংশেই শিল প্রভুপাদ 100% ফলো করার কথা বলতেন না। কারণ হরিভক্তিবিলাস মূলত স্মার্তদেরকে ডিফিট করার জন্য রচনা করা হয়েছে। স্মার্তরা তৎকালীন সময় যারা স্মার্ত ছিল, যারা স্মৃতিশাস্ত্র অনুসারে তাদের বলা হয় স্মার্ত। তো তারা বৈষ্ণবদেরকে সমালোচনা করতো যে বৈষ্ণবদের কোনো নিয়ম গ্রন্থ নেই, এরা শুধু ভাবুকের মতো শুধু হাসে, গায়, নাচে, কাঁদে, এই করে। তো তাই জন্য তাদেরকে তৎকালীন সমাজে সেই সমস্ত তথাকথিত স্মার্ত ব্রাহ্মণদেরকে পরাস্ত করার জন্য সনাতন গোস্বামী তিনি এই হরিভক্তিবিলাস রচনা করেছেন। কেননা তিনি অত্যন্ত কান্যকুব্জ দেশে অত্যন্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণ ছিলেন। তো তিনি তখন তাদেরকে বোঝানোর জন্য তিনি হরিভক্তিবিলাস রচনা করে সমস্ত নিয়মকানুন তাদের দিলেন। কিন্তু তারপরও আমাদের কিন্তু সনাতন অনুগ বলা হয় না। তার মানে এই নয় যে আমরা সনাতন গোস্বামীকে মানি না বা আমরা সনাতন গোস্বামী আমরা তার ধারার নই, কিন্তু মূলত আমরা রূপ গোস্বামীর ধারার। মূলত আমরা মহাপ্রভুর সমস্ত মনোবিলাসকে যিনি পূর্ণরূপে বুঝতে পেরেছেন তিনি রূপ গোস্বামী। এটা আমরা ভূমিকা ক্লাসে আলোচনা করেছি উপদেশামৃতে। কেন রূপ গোস্বামী ছিলেন রূপমঞ্জুরি, এবং রূপমঞ্জুরি হচ্ছে ললিতা সখীর প্রধান অ্যাসিস্ট্যান্ট, এবং ললিতা সখী হচ্ছেন রাধারানীর সবচাইতে অন্তরঙ্গা সখী। তার আরেক নাম অনুরাধা, কেননা তিনি রাধারানীর অনুগতা ছিলেন, তাই তিনি অনুরাধা। তো এই জন্য বলা হচ্ছে যে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে, যিনি মহাপ্রভুর মনোভীষ্টকে এই জগতে স্থাপন করলেন। তাই আমরা রূপানুগ গৌরীয় বৈষ্ণব। অনেক সময় বলা অনেক ধরনের গৌরীয় বৈষ্ণব আছে, আমরা কোন গৌরীয় বৈষ্ণব? আমরা রূপানুগ গৌরীয় বৈষ্ণব, ব্রহ্মমাধ্য ধারার আমরা রূপানুগ গৌরীয় বৈষ্ণব। রূপ গোস্বামী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এবং আমাদের আচার্য পরম্পরা ধারায় যারাই রূপ গোস্বামীর সিদ্ধান্তের এগেইনস্টে কিছু বলেছে, আমাদের আচার্যরা তাদেরকে পরাস্ত করেছেন। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রে পাই একদম লাস্টে, নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দুর্নতার রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধান্ত হারিণী। অর্থাৎ রূপানুগ সিদ্ধান্তের বিরুদ্ধ, ধান্ত মানে অন্ধকার, রূপানুগ সিদ্ধান্ত প্রধান্ত হারিণী। রূপানুগ সিদ্ধান্তের অপসিদ্ধান্ত যা আছে সেগুলো হচ্ছে অন্ধকার, সেগুলোকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে। এই গৌরবাণীর, মহাপ্রভুর বাণীর যা রূপ গোস্বামীর মাধ্যমে এসছে, তার কনক্রিট, তার রূপ, তার মূর্তি, কি বলে এটাকে, এমবডিমেন্ট, তার সাক্ষাৎ মূর্তি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাই আমরা রূপানুগজন। তো এখানে রূপ গোস্বামী যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন আমরা তা গ্রহণ করছি। তাই রূপ গোস্বামী একই কথাই মহাপ্রভুর শিক্ষাটাকে রিফ্লেক্ট করে রূপ গোস্বামী এই উপদেশামৃত করেছে। মহাপ্রভু যা যা বলে গেছেন সেই শিক্ষা, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপদেশামৃত। আমরা প্রথমে এই জন্য ভূমিকাতে বলছিলাম যে উপদেশামৃত শুড বি দ্য পকেট বুক অফ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিভোটি। প্রত্যেকে কোনো রেফারেন্স আমরা উপদেশামৃত থেকে পেয়ে যেতে পারি সহজেই। আমাদের কেমন আচরণ করতে হবে, কি করতে নেই, কি করতে হবে, সব কিছু আমরা উপদেশামৃতের মধ্যে পেয়ে যাব।
শিলরূপ গোস্বামী পাদ কি জয়, জয় 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 শিলরূপ গোস্বামী, যার কাছে আমরা ঋণী, যিনি আমাদেরকে এত চমৎকার অমৃত উপদেশ অমৃত দান করেছেন। এভাবে কিভাবে ভক্তদের মধ্যে প্রীতি হবে সেই কথাও তিনি বলে দিলেন। এবং প্রভুপাদ তাৎপর্য উদাহরণ দিলেন, সেই অন্য ব্যবসায়ীর কাছ থেকে কিছু ফায়দা তুলতে চায়, তখন সে তাকে ইনভাইট করে, আপনি আমাদের বাড়িতে আসবেন, কালকে ডিনার করবেন, কালকে লাঞ্চ করবেন বা এরকম। তারপর কি হয়, তারপর কথা শুরু হয়। কথা যখন শুরু হয় তখন খেতে খেতে কথা, যে দেখুন আমাদের মনে ব্যবসা একটু পার্টনারশিপটা জোরদার করলে ভালো হয়, বা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি বিজনেস। যে কোনো জায়গায়, যেমন এক দেশ আরেক দেশের সঙ্গে যেমন কূটনৈতিক আলোচনা হয়, আমি কূটনীতির ছাত্র ছিলাম, তো আমরা পড়তাম যে কূটনৈতিক আলোচনা হয় স্টেট টু স্টেট, এক কান্ট্রিতে আরেক কান্ট্রি। যখন কূটনীতিবিদরা ডিপ্লোম্যাটরা যখন তারা বসে একসঙ্গে, তখন সেখানে একটা লাঞ্চ থাকবেই, কেননা খেতে খেতে অনেক কথা, এগুলো আমাদের পড়ার মধ্যেই ছিল যে কিভাবে কারো কাছ থেকে অন্য কান্ট্রির কাছ থেকে একটা কিছু আদায় করতে হয়। এগুলো যদিও জড়জাগতিক, কিন্তু অনেক কিছু মিল আছে। তো কি করছে ওরা, যেই কথাগুলো ওরা আলোচনার টেবিলে মিটমাট করতে পারছে না, তখন তারা কি করছে, তারা সেগুলো খাবার টেবিলে মিটমাট করছে। যে কথা আলোচনার টেবিলে বলা যায়নি, তখন তারা খেতে বসে তখন তারা, এখনও এরকম দেখা যায়, এখনও স্টেট টু স্টেট যে রিলেশনস আছে, সেখানে ধরুন আমেরিকার সঙ্গে হয়তো রাশিয়া, আর্চ রাইভাল, একটাকে দেখতে পারে না, পুরো একদম সাপে নেউলে সম্পর্ক, বা ইন্ডিয়া পাকিস্তান, যাই হোক না কেন, কিন্তু যখন তারা আলোচনা করতে গিয়ে কোনো সিদ্ধান্ত উঠে আসছে না, তখন তারা লাঞ্চে চলে গেল। খেতে খেতে এবার যে কথাগুলো হয়তো অন্য সময় বলতে পারতো না, তো খেতে খেতে অনেক হাসি ঠাট্টা মজা হয়, তখন তার মধ্যে দিয়ে আস্তে করে স্লো পয়জনিংয়ের মতো আস্তে করে তখন তারা সেটা বলে, আচ্ছা একটু দেখুন এটা দিলে কেমন হয়, আমি আপনাকে বিনিময়ে এটি দিয়ে দিব, এটাকে বলে ট্রেড অফ, কূটনীতির ভাষায় বলে ট্রেড অফ, আমি আপনাকে এটি দিয়ে দিব, আপনি আমাকে এটি দিয়ে দিন। এইভাবে তারা ভাবের বিনিময় করে খেতে বসে। তো যখন এই যে আন্তরিকতাটা যে খেতে বসে হলো, এই আন্তরিকতা ভক্তের মধ্যে হতে পারে। ভক্তের সঙ্গে কীভাবে, গুহ্যম আখ্যাতি প্রচ্যুতি, তারা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করবেন। কি আলোচনা করবেন? গুহ্যম। আখ্যাতি মানে বলবেন, ব্যক্ত করবেন, আর পৃচ্ছুতি মানে জিজ্ঞেস করবেন। কি গুহ্যম? গুহ্যম মানে ভক্তি তত্ত্ব সম্পর্কে, তারা ভক্তি তত্ত্ব একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন, যে দেখুন প্রভু, আমার মনে হয় এটা এরকম, আমার ফিলিংসগুলো এরকম ভক্তি জীবনের প্রতি, ঠিক কি, বা আপনার কাছে, তখন সেও তারটা বলে। তো এইভাবেই স্বজাতীয় ভক্তের পরিচয় হয়, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য তখন সে তার মনোভাব বুঝতে পারে। যেমন একদিন আমরা আলোচনা করছিলাম, কারা কারা শুধু কীর্তন পছন্দ করে, তার এক জায়গা হলে শুধু কীর্তন, ওরা মিলে যে হরি কথা পছন্দ করে বা ভাগবত কথা পছন্দ করে, তাকে সহজে কীর্তনীয়দের সঙ্গে দেখা যায় না, খুব কম। যারা আবার কীর্তন পছন্দ করে, তাদেরকে আবার যারা একটু ফিলোসফি পছন্দ করে, একটু বুক স্টাডি পছন্দ করে, এইগুলো তাদের সঙ্গে খুব একটা তাদের মিশতে দেখা যায় না। বা যারা ম্যানেজমেন্টে আছে, তাদের সঙ্গে যারা একটু হরিনাম জপ করা পছন্দ করে, সবসময় 1 লক্ষ নাম জপ করতে, তাদের সঙ্গে তাদের ম্যাচ খায় না। সবাই ভক্ত, কিন্তু মিলছে না, স্বজাতীয় নয়, বোঝা যাচ্ছে? স্বজাতীয় এবং স্নিগ্ধ হতে হবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মাধুর্য কাদম্বিনীতে বলছেন, সঙ্গ হতে হবে স্বজাতীয় এবং স্নিগ্ধ, একই মনোভাবের এবং স্নিগ্ধ। হার্শ, খুব রুক্ষ কঠোর সঙ্গ আমাদের পছন্দ নয়। যে সমস্ত ভক্তেরা খুব স্নিগ্ধ, তারা আমাদের ভক্তি জীবনের সহায়ক। তো এইভাবে গুহ্যম আখ্যাতি প্রচ্ছুতি যখন হবে, তখনই কিন্তু স্বজাতীয়টা বের হবে। আর সেই গুহ্যম আখ্যাতি প্রচ্ছুতি কীভাবে হবে? প্রসাদের দ্বারা, দদাতি প্রতিগৃহ্ণাতির দ্বারা। তাই এগুলো আমাদেরকে ফলো করে যেতে হবে। শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, কখনো কখনো আমরা হরে কৃষ্ণ মেলার আয়োজন করি। শিল প্রভুপাদের সময় এরকম হতো, হরে কৃষ্ণ ফেস্টিভ্যালে নতুন যারা ভক্তরা আছেন বা লাইফ মেম্বার আছেন, বা যারা ওয়েল উইশার, যারা শুভানুধ্যায়ী ইস্কনের, তাদেরকে নিমন্ত্রণ করা হতো। নিমন্ত্রণ করে তখন তারা একজন আরেকজনকে প্রসাদ পাওয়ানো হতো। সেই সময় তাদের সঙ্গে হৃদয়ের ভাব। সনাতন চেতনা প্রভু বলছেন কীর্তন, আচ্ছা আপনি কীর্তন পছন্দ করেন, তাই তো? তো এখানে আপনি কি খুঁজছেন কারা কারা কীর্তন পছন্দ করে? হতে পারে যারা আছে,
যারা হয়তো আপনার সঙ্গে ম্যাচ করতে পারে, যাদের কীর্তনের পছন্দ আছে। তো আমাদের এই সভ্যেরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সংঘ প্রদত্ত সামান্য প্রসাদ তারা গ্রহণ করেন। কেন? তা প্রীতিপূর্বক। এখানে যেমন বলা যায় সর্বৈর প্রীতি লক্ষণম, আবার ভগবদ গীতায় ভগবান যেমন বলছেন যে এই উপহার প্রীতির দ্বারা হতে হবে, ভগবানের ক্ষেত্র। প্রয়তাত্মনঃ অশ্নামি প্রয়তাত্মনঃ, যখন আমাকে দেয় আমার ভক্তরা আমি তা গ্রহণ করি, আমি তা আহার করি, যখন আমার প্রীতি সহকারে দেওয়া হয়, তাই প্রীতিপূর্বক করতে হয়। তো অনেক সময় এরকম হয় যে ভক্তদেরকে কিছু দান করা হয়, কিছু গিফট করা হয়। এমন নয় যে কাউকে তোষামত করা, কাউকে একটু মানে কি বলে খাস বাংলা যাকে বলে ঘুষ দেওয়া, তা নয়, উপহার দেওয়া প্রীতির সহকারে। ঘুষ কিন্তু প্রীতি সহকারে না, ঘুষ হচ্ছে হৃদয় ছিঁড়ে কষ্ট হয় অনেক দিতে, কিন্তু কার্য হাসিল করার জন্য দেয়। এই যে এখানে যে 6টি জিনিস বলা আছে একদম পিওর কনসিয়াসনেস, একদম শুদ্ধ চেতনা। এগুলো দদাতি, কিছু দান করা, কারোর প্রতি ভালোবেসে কাউকে প্রীতি করে কিছু গিফট করা, কিছু গিফট করা। তো সাধারণত আবার সেই গিফটটা কিরকম হতে হবে? কি কীর্তন কি 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 গিফট হতে হবে? সাধারণত কৃষ্ণ ভাবনাময় গিফট হওয়া উচিত। আপনি কোনো একজন ভক্ত আপনার খুব প্রিয়, বা যেমন এখানে বলছেন প্রভু কীর্তন ডিনার মিটিং প্রভু খুব দেখা যায় সিঙ্গাপুরে কাজ হাসিল করার জন্য। ওকে, আমি কীর্তনও ভালো লাগে, ক্লাস শুনতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে। শ্রবণ কীর্তন, সনাতন প্রভু ভালো কীর্তন করে। হ্যাঁ, ও আচ্ছা। তো কি হলো, কিছু গিফট, যেমন একটু আগে যেমন জিতুপ্রভু বলছে কীর্তন হয়তো যারা কীর্তনে, তো আপনি হয়তো কোনো কীর্তনিয়ার সঙ্গে হয়তো আপনার ভালো পরিচয় আছে, আপনার বন্ধু মানুষ, তখন আপনি তাকে খুব পছন্দ করে একদম ভালো দেখে বাজার থেকে, আপনি পিক বাজার থেকে বা ধরুন প্যান্টালুন্স থেকে একটা খুব দামি ব্র্যান্ডের একটা ফাটা জিন্স কিনেও গিফট করলেন। ফাটা জিন্স আজকালকার দিনে একটা আলাদা ট্রেন্ড, একটা ফ্যাশন স্টাইল বেরিয়েছে জিন্স, কিন্তু সেটা জায়গা ফাটা থাকতে হবে, ছিঁড়ে গেছে এরকম। যেহেতু আপনার খুব প্রিয়জন, আপনি ভাবছেন খুব দামি একটা গিফট আমি করলাম, কিন্তু দামি গিফট কি টাকা দিয়ে সব কিছু নেই। এটা কোনো দদাতি হলো না। এখানে যে দদাতি প্রতিজ্ঞা দিয়ে বলা আছে এটা কোনো গিফট নয়, কৃষ্ণানুকূল হতে হবে গিফট। হয়তো তাকে ভগবত ভক্তির সহায়ক কিছু তাকে গিফট করা যেতে পারে। যদি সে কীর্তন করতে পছন্দ করে, হয়তো তাকে কোনো মহারাজ বা প্রভুপাদ তাদের কোনো ভালো কীর্তনের ক্যাসেট বা কিছু উপহার দেওয়া যেতে পারে, অথবা কীর্তন ইনস্ট্রুমেন্ট কিছু, এরকম কিছু। সেরকম যারা আমার মতো যে সমস্ত অভাগা বান্দার আছেন, যারা হরি কথা পছন্দ করেন শুধু, তারা, এমন নয় আমি কীর্তন পছন্দ করি না, কিন্তু কম্পারেটিভলি আমি হরি কথা বেশি পছন্দ করি। কথা আমাকে বেশি হৃদয়কে শুদ্ধ করার জন্য কাজ করে। কীর্তন আমি তো অনেক অধপতিত, যেখানে সহজে হরিনাম আমাতে কাজ করে না। তো যারা আছেন, যারা হরি কথা পছন্দ করে, তারা কোনো ভালো গ্রন্থ পড়তে পছন্দ করে, আপনি তাদেরকে কোনো ভালো গ্রন্থ গিফট করতে পারেন, বা তাদেরকে খুব চমৎকার কোনো ক্লাস পাঠাতে পারেন, গিফট করতে পারেন, কোনো সিডি কিছু তাদেরকে, বা কোনো পিডিএফ ফাইল কিছু ভালো, যা আপনি জানেন তিনি এই রকমের ভক্ত, তিনি এটি পড়লে পছন্দ করবেন, তাকে পাঠাতে পারেন। তো এরকম কিছু আছে যারা তার অনুকূল করে তাকে কিছু গিফট। যেমন ধরুন কেউ হয়তো খুব ভালো প্রসাদ পেতে পছন্দ করে, এবার আপনি তাকে এমন একটি ধরুন একটি ছোট একটি সিডি ক্যাসেট পাঠালেন, একটা সিডি পাঠালেন, বা একটা গিফট করলেন, অথবা একটা বই গিফট করলেন যে লো ক্যালোরি ফুড, অথবা হাউ টু কন্ট্রোল ইউর ডায়েট, তাহলে কি হবে? এটা কেমন গিফট হবে? একদম 180 ডিগ্রি বিপরীত। তখন কিন্তু একদম বিপদ হয়ে যাবে। তখন উল্টো কোথায় প্রীতি বাড়বে, প্রীতি আরও ভেঙে যাবে। কারণ সে মনে করবে যে আমি বেশি খাই, এই জন্য আমাকে লো ক্যালোরি ফুড বা আমাকে ডায়েট কন্ট্রোলের বই দিচ্ছে। সেরকম না। পূজেশ্বরী রাধিকা বলছেন আমি ক্লাস ও কীর্তন দুটোই, গ্রন্থ দেওয়া, আধ্যাত্মিক উন্নতির জন্য উপহার দেওয়া উচিত। ইয়েস, কারেক্ট। তো এরকম আমাকে বুঝে তাকে উপহার দিতে হবে। যারা ভালো ভক্ত, যারা হরি কথা পছন্দ করেন, আমি খেয়াল করেছি তাদেরকে যখন আমি হরি কথার সুযোগ দিই, যেমন আমার শিক্ষা গুরুবর্গের অন্যতম একজন আছেন,
তো প্রভু বছরে হয়তো কখনো একবার দুবার উনি আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসেন, তখন আমরা তাদেরকে বাড়িতে যখন নিমন্ত্রণ করি উনি অত্যন্ত প্রীতিভাবে গ্রহণ করেন এবং তার অধঃপতিত শিষ্য হিসেবে, শিক্ষা শিষ্য হিসেবে তিনি আমাকে খুব স্নেহ করেন এবং আসলেই তিনি মহাপ্রভুর কথা বলবেন এবং মহাপ্রভু কীর্তন করবেন এবং তখন তিনি, তাকে যতই আমরা কথা বলার সুযোগ দিই তিনি তত বেশি আনন্দ পান। তার জন্য এটা একটা উপহার। এবং সাধারণত জগন্নাথের মহাপ্রসাদ তিনি পেতে পছন্দ করেন, তো জগন্নাথের মহাপ্রসাদ দেওয়া হয় বা, কিন্তু মূল কথা হচ্ছে কথা। তারা যারা কথা পছন্দ করেন তাদের কথা দিন, তারা অনেক প্রেম লাভ করবেন, প্রীতি লাভ করবেন। অথবা তাকে ভালো কোনো গিফট, তো ভালো কোনো আর্টিকেল পেলে আমি যেমন প্রভুর সঙ্গে শেয়ার করি, তো তিনি সেটি আবার তার কাজে কখনো লাগলে তিনি লাগেন। এভাবে আমরা মনোভাব বুঝে তাকে আমরা নিতে পারি। দদাতি প্রতিগৃহ্ণাতি গেল, গিফট করা গেল। তপ্তকাঞ্চন নিত্যানন্দ উল্টে গেল নাকি হাসতে হাসতে। প্রয়োজনীয় উপহার দেওয়া, কমলাঙ্গ চতুর্মুখ, কারেক্ট। আমাদের তার কিছু দরকার হয়তো ভক্তের, আমরা দেখতে পারি, ওনাকে অবজার্ভ করতে পারি ওনার কী দরকার, তাকে সেই জিনিসটা আমরা তাকে গিফট করতে পারি। এবং প্রতিগৃহ্ণাতি, এবং ভক্তরা কিছু উপহার দিলেও সেটি যখন তারা প্রীতি সহকারে দেন আমাদের সেটি গ্রহণ করা উচিত। এখন এখানে একটি কথা আছে, অনেক সময় মানে টাকা পয়সার ব্যাপার চলে আসে। তো সাধারণত যারা ত্যাগীর আশ্রমে রয়েছেন তাদের হয়তো দরকার পড়তে পারে, কেন তারা তো উপার্জন করেন না। গৃহস্থদের অত দরকার পড়ার কথা নয়, তারপরে অনেক সময় গৃহস্থদেরকে অনেকে দেয়, অনেকে গ্রহণ করেন। তো না করা ভালো, না করা উচিত, কারণ গৃহস্থ গ্রহণ করবে কেন আমি জানি না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। অনেক জায়গাতে আছে গৃহস্থরাও তারা নিজেদের সোর্স অফ ইনকাম আছে, তারপরে তারা কোথায় গিয়ে হরি কথা পরিবেশন করলে বা কারোর বাড়িতে গেলে তারাও আচ্ছা মতো মানে দক্ষিণা গ্রহণ করেন। খুব সাবধান আমরা যাদের কাছে দক্ষিণা গ্রহণ করছি, অনেক ভক্তরা যারা দক্ষিণা গ্রহণ করে তারা কিন্তু অনেক সময় যার কাছ থেকে আপনি দক্ষিণা গ্রহণ করছেন তার ভক্তির স্থিতি দেখতে হবে। সে যদি বিষয়ীর মতো হয় তাহলে সেই অর্থের প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল। আমি গ্রহণ করলাম, তারপরে সেই টাকা হজম করার শক্তি আমার নেই। তাই যারা মহান উন্নত ভক্ত তারা গ্রহণ করতে পারেন, তারা সেটি, এবং সেই টাকা যদি কোনো কারণে জবরদস্তি করে কেউ দেয় ভগবানের মন্দিরে সেটি দিয়ে দেওয়া যেতে পারে। অপরিমেয় গৌরাঙ্গ দাস প্রভু যদি আপনার এই কথা শ্রবণ করে তাহলে আপনাকে আর আমাকে পেটাতে পারে। আমাকে পেটাবে কি নিয়ে, আমি কি বললাম যে পেটাবে? এমনি ভালো, অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু যদি উনি যদি আমাকে প্রহার করেন, আমি বৈষ্ণবের হাতে প্রহার খেতেও প্রস্তুত। বৈষ্ণবের প্রহার মানেও আশীর্বাদ। তো এইভাবে আমরা কিছু গ্রহণ করতে পারি, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে আমরা কার কাছ থেকে গ্রহণ করছি। তো অনেক সময় ভক্তেরা তারা সবচেয়ে বেস্ট হচ্ছে যেন, বিশেষ করে অর্থ লেনদেন ভালো নয়। যদি মহান বৈষ্ণব হন তাকে আমরা, এবং তার প্রচারের দরকার, তখন আমরা তাকে দেই অর্থ। আদারওয়াইজ ক্যাশ টাকার চেয়ে কোনো কিছু গিফট ভালো। আর ক্যাশ টাকা দিতে হলে সেই রকম ব্যক্তি যে গ্রহণ করবে তার এই মনোভাব থাকা উচিত, এই টাকা আমার ভোগের জন্য নয়, আমি পকেটস্থ করলাম আর তারপরে সেই টাকা আমার ভোগের জন্য ব্যবহার করলাম, তাহলে তার অর্থের প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আর যারা সেই অর্থকে, যেমন যে সমস্ত গুরুবর্গরা রয়েছেন, শিল প্রভুপাদ যেমন ছিল, প্রত্যেকটি টাকা তিনি ভগবানের সেবা নিয়োজিত করতেন, নিজের বলে তার কিছু ছিল না। শিল প্রভুপাদ কত বড় মায়াপুর নির্মাণ করলেন, কিন্তু উনি থাকতেন একটা কুড়ে ঘরে, ভজন কুটির যেটি রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তদের আচরণ কেমন হওয়া উচিত। তারা নিজেরা খুব সিম্পল জীবনযাপন করেন, কিন্তু ভগবানের জন্য তারা অনেক কিছু করতে পারেন। তাই এটি আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কীর্তন গ্রন্থ পাঠ শোনা সব ভালো লাগে, ভালো, সব অঙ্গ ভালো লাগলে ভালো। অনেকেরই সব ভালো লাগে, এমন নয় যে আমার কীর্তন ভালো লাগে না। আমি নিজেও কীর্তনের অনুরাগী, কিন্তু ম্যাক্সিমাম আমি প্রভুপাদের কীর্তন শুনি বা কোনো মহারাজদের কীর্তন হলে শুনি। ইউজুয়ালি শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকালকার দিনে অনেক ধরনের কীর্তন বেরিয়েছে যেগুলো কেবলমাত্র ফ্যাশন, জাস্ট মানে নাম কামানোর জন্য কিছু যশ প্রতিষ্ঠা,
এবং ফ্যাশন এবং কীর্তনের মধ্যে কোনো সদাচার তারা মেনটেন করে না। সো ইউজুয়ালি আই অ্যাভয়েড দেম, সাধারণত আমি শুনি না। তো প্রভুপাদ বা কোনো মহারাজরা তারা অনেক প্রীতি ভরে ভগবানের জন্য প্রেম ভরে যখন গান তখন তারা সেটি, কিন্তু কম্পারেটিভলি অপেক্ষাকৃতভাবে আমি ভগবত কথা অধিক পছন্দ করি। কীর্তন ভালো, শ্রবণ কীর্তনের স্মরণ যে কোনো একটি ভগবত ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুষ্ঠান করা যায়, একটিতেই সাধনায় সিদ্ধি লাভ করা যায়, এত পাওয়ারফুল। তো এইভাবে দদাতি প্রতিজ্ঞাতি গুহ্যম আক্ষতি পৃচ্ছতি, একজন আরেকজনের সঙ্গে আমরা শেয়ার করবো, হৃদয় শেয়ার করব। কি শেয়ার করব? ও বসে সারা দুনিয়ার গালগল্প, তা নয়, কৃষ্ণ কথা বলা, যে ভগবত ভক্তি সম্পর্কে আমার এই অভিমত, আমার এরকম মনে হয়, আমি এইভাবে বুঝছি, আমি কি ভুল বুঝলাম, আমি গ্রন্থ পড়লাম এখানে এটি পেলাম, এটি আমার এইভাবে, প্রভু আমি কি ভুল বুঝলাম, মাতাজি আমি কি ঠিক বুঝলাম, গুরু মহারাজ বা মহারাজ যাকে আমরা জিজ্ঞেস করি আমি কি ঠিক বুঝেছি, শেয়ার করা। তবে এই শেয়ার করার জন্য কখনো এমন না হয় যেমন সনাতন গোস্বামীপাদ বলেছেন, আপন ভজন কথা না কহিবে যথাতথা। আমি কি কি ভজন করছি, আমি এই করছি এই করছি, ঢাকঢোল পেটানোর জন্য নয়। যখন আমরা শিক্ষাগুরুকে রিপোর্ট করি বা আমার গাইডকে আমি যখন রিপোর্ট করি, আমার টেম্পল প্রেসিডেন্টকে যখন আমাকে রিপোর্ট করতে হবে কারণ দীক্ষা আছে বা আমি প্রতিদিনের সাধনা কী হচ্ছে, সেটি অন্য কথা, কিন্তু প্রতিষ্ঠার জন্য নয় সবার কাছে। আজকে আমি নির্জলা একাদশী করেছি, আমি কিন্তু কিচ্ছু খাইনি, বিরাট কিছু, এগুলো নয়, এগুলো উন্নত নয়, এগুলো এগুলো মানে এগুলো ঠিক নয়, উন্নত নয়, এগুলো ঠিক নয়, তখন সেগুলো হয়ে যাবে অপরাধ। সনাতন গোস্বামীপাদ বলেছেন কয়েকটা জিনিস গুপ্ত করতে হয়, যেমন ভজন, তারপর যেমন গুরুদেব, গোপ্যয়েদ গুরুম যথা, গুরুদেবকে গোপন করা উচিত। গুরুদেবকে গোপন করা উচিত মানে এই নয় যে আমি আমার গুরুদেবের কথা কারো কাছে বলবো না বা আমার গুরুদেব নেই আমি সব, এরকম না। কিন্তু জায়গায় জায়গায় গিয়ে গুরুদেবের ঢোল পেটানো, যেমন প্রায় সময় আমি কথা বলি, অনেকেই নামের সঙ্গে তার গুরুদেবের নামের অ্যাক্রোনিম যুক্ত করে দিচ্ছে, শর্ট নাম। কিন্তু আমি কতটুকু ভালো, আমার আচরণ কতটুকু, কি ব্যাপার, তা থেকে কিন্তু ইউজ করছি, দোষ নেই, কিন্তু আমার আচরণ যদি ঠিক না হয় তাহলে কিন্তু লোক কিন্তু আমাকে খেয়াল করবে যে আমি কি করছি। শুধু একটা নাম যুক্ত করে দিলাম, অনেক কি এরকম দেখা যায়, এটি খুব পেইনফুল। গুরুদেবের নাম যুক্ত করে দেয় নামের সঙ্গে, তারপর তার পুরো পেজ জুড়ে ননসেন্স স্টুপিড জিনিসপত্র, তাহলে এটি লোকেরা, অন্য লোকেরা কি দেখবে তাকে? কেউ যদি কারোর গুরুদেবকে এভাবে প্রকাশ করছে, সবার কাছে বোঝাচ্ছে আমি অমুক গুরুদেবের শিষ্য, আমার বাপ অমুক, আমার বাপ অমুক আর আমি ছেলে হলাম একটা বদমাস, তাহলে লোক আমার বাবাকে কি বলবে? এটা একটা কমন সেন্স, এটা বোঝা উচিত ভক্তদের। তাই এটা ফলো করার কোনো কিছু নেই। প্রয়োজন হলে যেমন আমাদের ইসকন, উইদিন ইসকন যখন আমাদের কমিউনিকেশন হয় তখন সেখানে আমাদের ইমেইলে আমাদের গুরুদেবের নাম অ্যাড করতে হয়, সেটি অন্য জিনিস, কমিউনিকেশন, এটা পার্সোনাল কমিউনিকেশন। কিন্তু পাবলিকলি আমাকে সোশ্যাল ফোরামে গিয়ে আমাকে গুরুদেবকে ফলো করতে হবে, ও ভাই কি প্রয়োজন আছে? আমরা সবাই এখানে প্রভুপাদের অনুসারী, তারপরে আমরা গুরুদেবকে ফলো করবো। আমাদের সবসময় আমরা গুরুদেবকে সম্মান করি, গুরুদেবকে সামনে রেখে আমরা সব কিছু করবো। তার মানে এই নয় যে আমি যদি এখন গুরুদেবের নাম ইউজ করলাম, আমি আমার পরিচয় দিলাম আমি অমুক, কিন্তু আমি কি করছি আসলে, সেটা থেকে আমার গুরুদেবের উপরে কিন্তু কালার পড়বে। সো বি কেয়ারফুল যারা এরকমভাবে গুরুদেবের নাম ইউজ করেন। আমি এখানে কারা কারা ইউজ করেন আমি কখনো খেয়াল করিনি, তাই আমি এখানের কাউকে আমি ডাইরেক্ট বলছি না। যদি কখনো কেউ করেন তাহলে সাবধানে করবেন, যাতে আপনার কারণে আপনার গুরুদেবের নাম কখনো বদনামি না হয়। যে নামের পিছনে গুরুদেবের নামের অক্ষর লিখে রেখেছে, অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন, কিন্তু আচরণে তার পুরো পেজ জুড়ে একেবারে থার্ড ক্লাস জিনিসপত্র, কৃষ্ণ ভাবনাময় কিছু নেই, তার পেজ দেখে মনে হয় না সে একজন ভক্ত, এরকম প্রচুর আছেন। তো এইগুলো ঠিক নয়। ওকে, গুরুদাস হরিকৃষ্ণ প্রভু হরিকথায় যে দক্ষিণা গ্রহণ করতে পারবে না বা পারবে, দয়া করে বলবেন। ওকে, গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমি কি বলবো, ভক্তিবিনোদ ঠাকুর তিনি যেমন বলেছেন যে দক্ষিণাটি না করাই ভালো। অনেক সময় মন্দিরের জন্য আমরা দেই, কিন্তু দক্ষিণা সাধারণত না দেওয়া উনি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর ভজন রহস্যে। তো কিছু গিফট করা ভালো দক্ষিণার চেয়ে, বা কিছু প্রয়োজন যদি পড়ে সেটি অন্য কথা। আদারওয়াইজ অনেক সময় কেন অর্থ এমন বস্তু, যদি সে ভক্ত যথাযথ উন্নত না হয়, তাই সহজে আমার অর্থ যেন ভুল জায়গায় না যায় সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, রাধা কিঙ্করী দেবীদাসী প্রভু, আমাদের এখানে নাম হাঁটতে তো সবাই বড়দের কথা শুনে, আমার কিছু জিজ্ঞেস করলে বলে বড়দের মাঝে
কথা বলতে না বা গ্রন্থ নিয়ে জিজ্ঞেস করলে তেমন ধ্যান দেয় না। আমাদের এখানে নামহট্ট সবাই বড়দের কথা শোনে, বড়দের কথাই তো শুনবে, মানুষ তো ছোটদের কথা শুনবে না। তারপর কি বললেন, আমরা কিছু জিজ্ঞেস করলে বলে বড়দের মাঝে কথা বলতে। ও আচ্ছা, আপনি বলতে চাইছেন যে বড় মানে যারা সিনিয়র ভক্ত, যারা একটু বয়স্ক ভক্ত, তারা প্রশ্ন করলে উত্তর দেয়, ছোটরা প্রশ্নগুলো উত্তর দেয় না, এরকম বলছেন কি? বুঝতে পারছি না আপনার প্রশ্ন। যদি এরকম হয় সেটা ঠিক নয়। ছোট বড় বলে কিছু নেই, কারো প্রশ্ন থাকলে সে উত্তর কেন দেবে না? মাঝে মাঝে কথা, তবে বড়দের মাঝখানে কথা বলতে নেই। যদি দুজন ভক্ত সিনিয়র ভক্ত কথা বলছেন তাহলে তার মাঝখানে গিয়ে কথা বলতে নেই, আলাদা করে আপনি জিজ্ঞেস করতে পারেন। প্রভু কোনো ভক্ত যদি জিজ্ঞেস করে আজ কি কি করেছো, সেই ক্ষেত্রে বলা উচিত। কোন ভক্ত আপনাকে দেখতে হবে, পঙ্কজ সরকার প্রভু কোন ভক্ত আপনাকে জিজ্ঞেস করছে? সে কি আপনার শিক্ষাগুরু বা আপনার গাইড, আপনার রিপোর্ট নেওয়ার ব্যক্তি? যদি যদি আমজনতা হয় তাহলে না না বললেও আপনি হালকা, আমি এই তো প্রতিদিনকার যা তাই করছি, তো না বলাই ভালো। যদি শিক্ষাগুরু হয় তাকে আমাদের রিপোর্ট করা কর্তব্য, কারণ তিনি আমাদের খোঁজ খবর রাখবেন আমরা কীরকম ভক্তি করছি, তাকে বলা উচিত। সে জিজ্ঞেস করে তাকে ডিটেইল বলা উচিত, গুরুদেব আমি এর করছি, গুরু মহারাজ বা প্রভু আমি এই করছি, আমার এরকম ব্যাপার, আমি আরও কীভাবে অগ্রগতি সাধন করতে পারি। তো এইভাবে মঙ্গলাচরণ অনেকে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে, অনেকে বলে না। এই বিষয়ে যদি কিছু একটু কৃপা করে বলবেন। ওকে সচিবপুত্র প্রভু, এই ব্যাপারে আমি বলবো, আমি যতটুকু বলবো যে এটা অনেকেই মনে করেন যে না, গুরুদেব প্রণাম মন্ত্র বলবে না, কারণ তারা এটি অন্য কথা, এটি অন্য দিক থেকে তারা চিন্তা করে ইসকনে আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র বলে কারো কাছে আমরা চিহ্নিত হতে চাই না আমি অমুক গুরুদেবের শিষ্য বা এরকম। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যা মনে করি এবং শাস্ত্র আমাদের যা শিক্ষা দেয় এবং আমাদের আচার্যগণ যা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে সবসময় তারা গুরুদেবের প্রণাম মন্ত্র বলেন, তো আমি কেন বলবো না? আমি গুরুদেবকে তো ফলো করছি না, জায়গায় গিয়ে আমি বলছি না জানো কিছু হলে এইটা হচ্ছে গুরুদেবকে ফলো করা। হ্যাঁ, আমি অমুক মহারাজের শিষ্য, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, তুমি চেনো আমি কে, দাঁড়াও আমি গুরু মহারাজকে বলবো। বা কথায় কেবল নিজের গুরুদেবের কথা বলা, সেটি হচ্ছে অন্য জিনিস। আর গুরুদেবের প্রণাম মন্ত্র তো অবশ্যই বলতে হবে। ইয়ৎ কৃপা তমহং বন্দে শ্রী গুরুদীন তারিণম। গুরুদেবের কৃপা ছাড়া আমরা কীভাবে চলবো? তাই গুরুদেব তো থাকবেন অবশ্যই। এখন কেউ যদি না বলে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আই পার্সোনালি ডু নট সাপোর্ট দ্যাট, যে গুরুদেবের প্রণাম মন্ত্র বলবে না, এতে এমন কি আছে? কারণ গুরুর মাধ্যম শিল প্রভুপাদকে আমরা ডাইরেক্ট ডিঙিয়ে যেতে পারি না, আমরা গুরুদেবকে ডিঙিয়ে প্রভুপাদকে যেতে পারি না, গুরুর মাধ্যম। গুরুদেব প্রণাম মন্ত্র তো আমার মনে হয় না কোনো অসুবিধা রয়েছে। প্রভু কি কি বিষয় গোপন করা উচিত, সবগুলো পয়েন্ট করলে খুশি হবো। কি কি বিষয় গোপন করা উচিত বললাম তো, মেইনলি ভজনকে গোপন করা উচিত। আর গুরুদেব প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় সব জায়গায় গিয়ে ফলো করা না। অনেক সময় কেন এটি বলা আছে, কারণ আমরা তো উন্নত নই না, আমাদের চেতন উন্নত না, আমরা গুরুদেবকে ফলো করতে গিয়ে আসলে নিজেকেই ফলো করি। ভালো করে সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবে, যখন আমি বলি আমার গুরুদেব অমুক গুরুদেব, আমার গুরুদেব, তো জোরটা হচ্ছে আমার উপরে। আমার গুরুদেব ছোট, আমি যেহেতু উনি আমার গুরু তাই উনি বিখ্যাত, যেহেতু উনি আমার গুরু তাই উনি বড়, যেহেতু উনি আমার গুরু তাই উনি অভ্রান্ত। যদি অন্য কারো গুরু হতো তাহলে আমরা তার দোষ দিয়ে দেখতাম অনেকে। এখানে আমি বিষয়টা চলে আসছে, অহংকার, তাই জন্য এটিকে দূরে রাখতে হবে। এনিওয়ে, তো এইভাবে আমাদের গুজ্জম অক্ষতি পৃচ্ছতি ভক্তি কথা শেয়ার করা একজন আরেকজনের সঙ্গে, আর কিছু নয়। এবং ভুংতে বোঝাতে তো ইতিমধ্যে আলোচনা করলাম, এই 6টি হচ্ছে প্রীতির লক্ষণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। লক্ষ্মণ ভাব নিতাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কিছু সময় দেখা যায় যে বিষয় ভোগী লোক বৈষ্ণব সেবার আয়োজন করে, সে অবস্থায় কি করা যায়? উচিত হচ্ছে যদি সম্ভব হয় বিষয়ভোগী লোক আপনি যদি অ্যাভয়েড করতে পারেন ভালো। যদি অত্যন্ত বিষয় আপনি জানেন যে সে শুধু টাকা নিয়ে থাকে এবং সারাক্ষণ বিষয়ের চিন্তা করে এবং এমন হতে পারে সে তার ব্ল্যাক মানি, তাহলে তো আপনার উচিত নয়। যদি পারেন তাকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো একটা অজুহাতে অ্যাভয়েড করা যায়। অজুহাত ভক্তি জীবনে, ভক্তিতে উন্নতি করার জন্য অজুহাত কোনো দোষের নয়। আমরা গতকালকে দেখলাম না, রঘুনাথ দাস গোস্বামী অজুহাত দিলেন, অজুহাত দিয়ে গুরুর সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। তারপরে কিছু গিয়ে বলেন গুরু মহারাজ আপনি যান, আমি আসছি। আপনি যান গুরুদেব, আমি আপনার শিষ্যকে পাঠিয়ে দিচ্ছি, চলে গেলেন মহাপ্রভুর কাছে। তো সেখানে আমরা বলছিলাম আলোচনায় না, যে
ভক্তি করতে গিয়ে এরকম ছলনার সেই ছল কৃষ্ণ স্ফুরাবে, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণের কৃপা যাহারে তাহারে কে রাখিতে পারে। মহাপ্রভু বলছেন তোমার সেই সময় সেই বুদ্ধি কৃষ্ণ তোমাকে দান করবে। দাদা আমি বুদ্ধিযোগম মানে কি? এই ধরনের বুদ্ধি, ভগবানের কাছে পৌঁছে যাওয়ার, ভগবানের কাছে পৌঁছানোর পক্ষে অনুকূল সমস্ত বুদ্ধি ভগবান দান করবেন সময় মতো। প্রভু নিজের ফেসবুক প্রোফাইল প্রভুপাদ ফটো লাগানো কি ঠিক? অবশ্যই, কেন নয়, প্রভুপাদ থাকতে পারে, প্রভুপাদ আমাদের সবার নেই। ইভেন আপনার গুরুদেবের ছবিও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেই পয়েন্টই বলতে চাই সেটি হচ্ছে যে গুরুদেবকে ফলো করাটা তখন কাজের হবে যখন আমি ভালো ভক্ত, আমি দৃষ্টান্ত স্বরূপ, আমি অনুসরণীয়। আদারওয়াইজ আমাকে দেখে লোক আমার গুরুদেবকে ব্লেম করবে না, যে অমুক গুরু শিষ্য দেখো তার অবস্থা কি। এই বিষয়টি বুঝতে হবে। কেউ এটি কারোর পার্সোনাল ব্যাপার, এটি এরকম নয় যে এখন আমি বলেছি বলে এটা নিয়ে একটা আন্দোলন হয়ে যাবে, যেন উনি যেহেতু বলেছে সবাই আমরা নাম ইউজ করা বন্ধ করে দেবো বা ছবি ইউজ করা বন্ধ, তা নয়। বুঝতে হবে পয়েন্টটি আমি কি বলতে চাইছি। পয়েন্টটি হচ্ছে যে যদি গুরুদেবের নাম গুরুদেবের ছবি ব্যবহার করা হয় তাহলে নিজেকে অত্যন্ত সতর্ক হতে হবে। এমনিতেই সতর্ক হওয়া উচিত সবসময় ভক্তদেরকে, কিন্তু আরও বেশি সতর্ক হওয়া উচিত, এক্সট্রা কেয়ারফুল হওয়া উচিত যখন আমরা গুরুদেবের নাম গুরুদেবের ছবি ইউজ করছি। ওকে, তো আমরা আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা শেষ করব। আমরা বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের অপূর্ব লীলা কাহিনী শ্রবণ করার চেষ্টা করব। আজকে একটি দীক্ষানুষ্ঠান আছে দুপুর 12টা থেকে ইন্ডিয়ান টাইম অনলাইনে, তাই আমার কিছু সেবা আছে গুরু মহারাজের সঙ্গে, আমি ওখানে আমাকে যেতে হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আরও 10 মিনিটস আছে আমার হাতে, আমি আরও প্রশ্ন উত্তর দিতে পারি যদি আপনাদের প্রশ্ন থাকে এই সম্পর্কে। অনেক প্রশ্ন আমরা করতাম আমাদের যখন এই ফোর্থ টেক্সটের উপরে ক্লাস হয়েছিল, আমরা মহারাজ ভক্তিবিনোদ ভাগবত মহারাজের ক্লাস প্রচুর প্রশ্ন করেছিলাম, কারণ অনেক কনফিউশন থাকে অনেকের, চাইলে জিজ্ঞেস করতে পারেন আপনারা। গুরুদেব প্রভুপাদের প্রোফাইল থাকা কিন্তু পোস্ট খুব ভক্তির বাইরে বেশি করে। তো কেন আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করছি না যে আজকের থেকে আমি আমার ফেসবুক ওয়ালে কেবল কৃষ্ণ কনসাস জিনিস অথবা কৃষ্ণ ভাবনামৃতের অনুকূল জিনিস আমি পোস্ট করব? কারা কারা এই প্রতিজ্ঞা গ্রহণ করছেন? কামান, কারা কারা এই প্রতিজ্ঞা গ্রহণ করছেন? লেটস সি যে আজকে থেকে আমরা আমাদের গুরুদেবকে আমরা খারাপভাবে ইউজ করব না। আমার কারণে আমার গুরুদেবের যেন কোনো বদনাম না হয়। আমরা সবাই ভালো করে আমরা যদি যারা ফেসবুক আপনারা ইউজ করেন, তারা আপনারা ফেসবুক হোক বা যেখানে হোক, শুধু ফেসবুক বলেই নয়, পুরো ভক্তি জীবনে এমন আচরণ করা উচিত যাতে গুরুদেবের কোনো বদনামই না হয়। কারা কারা করতে চান তারা হরি বল বলুন, হরি বল হরি বল। ওকে, পূজ্য শ্রী রাধিকা দেবী দাসী। ভিলেজ প্রিচিংয়ের সময় মাতাজিরা প্রণামী দিলে সেটা মন্দিরে দেওয়া যাবে কি? হ্যাঁ, প্রণামী দিলে আপনি মন্দিরে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। জিতু প্রভু মিন করছে যুবরাজ প্রভুকে, যদি যুবরাজ প্রভু কথাটা শুনে তাহলে অপরিমেয় প্রভু শুনে তাহলে মাইন্ড করতে পারেন। প্রভুজি অপরিমেয় প্রভু অনেক ভালো বৈষ্ণব এবং আমাদেরকে অনেক ভালোবাসেন। প্রভুজি আপনাকে কথাটি বলেনি, কৃপা করে অপরাধ ক্ষমা করবেন। অপরিমেয় প্রভু আপনাকে অপরাধ ক্ষমা করবেন। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। হরি বল হরি বল। অনেক ভক্তেরা তাহলে তারা এখন সিরিয়াসলি বলছেন হরি বল। হ্যাঁ, আমি প্রমিস করছি প্রভু সবসময় ভক্তিমূলক পোস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। এইভাবে সবাই আপনারা গুরুদেবকে, যার গুরুদেব আছে তাদেরকে আপনারা যেই গুরুর শিষ্য না কেন তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু নিজের গুরুদেবকে সকলের কাছে আপহোল্ড করুন, সকলের কাছে গুরুদেবকে প্রতিষ্ঠিত করুন, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করুন। গুরু মহারাজ প্রায়ই কথা বলেন যে তোমরা ব্রহ্মমাদ গৌড়ীয় গুরু পরম্পরার প্রতিনিধিত্ব করছো, সুতরাং অনেক সাবধানে আচরণ করবে। ইয়েস প্রভু, কৃপা করবেন, বাট মাইন্ড ইজ ফ্লিকারিং সো মাচ। কৃষ্ণ ভাবনা অমৃত। ওকে, আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, দ্যাট আমরা জগন্নাথ লীলায় যাব। প্রভু ভাগবতম, ওকে, প্রশ্নটা সঙ্গীতাময়ী গোপীদেবী দাস। প্রভু ভাগবতমের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ডোনেশন করার জন্য, গুরুদেবের সেবা করার জন্য বেশি টাকা উপার্জন করতে চাই, আর এটাও কি লোভ হচ্ছে প্রভু? এটা নিয়ে আমার মনে হয় একদিন আমরা আলোচনা করেছি যে অধিক টাকা উপার্জনের বিষয়টি। আমরা ভগবদ গীতায় মোস্ট প্রবলি 5ম অধ্যায় থেকে, আপনি সেই ক্লাসে ছিলেন কিনা আমার মনে নেই, 5ম কি 6ষ্ঠ অধ্যায়ের আলোচনায় হয়েছিল এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব ক্লাসের পরে ওই স্পেসিফিক অংশটি আপনাকে আমি পাঠানোর জন্য, যেখানে স্পষ্ট প্রভুপাদ বলেছেন অনেকে
অনেকে ভগবানের নামে অর্থ উপার্জন করার চেষ্টা করে, যা কেবল হাস্যকর। ভগবান লক্ষ্মীপতি মাধব, ভগবান কি গরিব? ভগবানের টাকা পয়সার অভাব পড়েছে? ভগবান আমাদের, আমার টাকা চাই, আমার ফার্নিচার চাই, আমার ফ্রিজ চাই, আমার এয়ার কন্ডিশন চাই, বা আমার মডার্ন ফ্যাসিলিটিস চাই। ভগবান কখন বলেছেন যে আমার অধিক টাকার দরকার? ভগবান কেবল প্রেম ভিখারি, কেবল প্রেমের কাঙাল। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। যদি ধনে কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমরা অনেক ধন উপার্জন করতাম ভগবানের সেবা আরও বেশি করে করার জন্য, গুরুদেবের সেবা করার জন্য। গুরুদেবের সেবা করার জন্য ভগবান আমার অদৃষ্টে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, এবং সেই অনুযায়ী সে ভগবানকে কিছু বা গুরুদেবকে কিছু সে দিবে। এমন নয় যে হয়তো রুজি রোজগার করেই 5,000 টাকা, যার 5,000 টাকা ইনকাম, সে যদি এখন 50% গুরুদেব বা ভগবানকে দিয়ে দেয়, তাহলে আর 2,000 টাকা দিয়ে হয়তো তার ফ্যামিলি চালাতে কষ্ট হবে। সেক্ষেত্রে সে অল্প দেয়। কিন্তু যার অনেক ইনকাম আছে, যে হয়তো মাসে 3 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, সে যদি ভগবানকে 100 টাকা দেয়, 500 টাকা দেয়, দ্যাট ইজ মানে খুবই অ্যাবোমিনেবল, দ্যাট ইজ ভেরি অ্যাবোমিনেবল, অত্যন্ত খারাপ, ঘৃণ্য এটি। তখন সে অনেক করতে পারে। কিন্তু এমন নয় যে আমি একসময় 2 লাখ টাকা ইনকাম করে আমি ভগবানকে অনেক বেশি দিব। সো আমি কি আদৌ কি ভগবান আমার কাছে 2 লাখ টাকার পোর্শন চেয়েছেন, ভাগ চেয়েছেন আমার কাছে? তো এটি ভক্তদের মাঝখানে, আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আই লাইক ইট। কারণ অনেক সময় ভক্তদের মাঝখানে এই টেন্ডেন্সি কাজ করে, যে ভগবানের নাম করে টাকা উপার্জন করব, গুরুদেবের নাম করে টাকা উপার্জন করব। কারণ আমি তো তাদের সেবা করছি, তো কি হয়েছে? আমি তাদের সেবা করছি তো কি হয়েছে? আমাকে প্রাণের অর্থই ধিয়া বাঁচা। প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য দিয়ে ভগবানের সেবা করা যায়। তার মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে প্রাণ দিয়ে, জীবন দিয়ে। ভগবান জীবন ডেডিকেট করতে বলেছেন। অনেক টাকা দেয়, কিন্তু শরণাগতি নেই, ভগবানের প্রতি সারেন্ডার নেই, আত্মসমর্পণ নেই। টাকায় কি সব? যদি টাকাতে ভগবানকে পাওয়া যেত, তাহলে তো এই জগতে সবচেয়ে ভালো ভক্তরা তো আম্বানি বা ওয়ারেন বাফেট বা স্টিভ জবস, এই ধরনের লোকেরা, তাই নয় কি? তাই টাকা সবচেয়ে বড় জিনিস না। কেউ অনেক টাকা হয়তো ডোনেট করছে, এই যে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম হচ্ছে, অনেকেই যারা ভক্তরা অনেক টাকা ডোনেট করছে মন্দির করার জন্য, হয়তো করছে, কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে ভক্তি জীবন অনুশীলন করে না। তারা একটা গুরুত্বপূর্ণ সেবা করছে, ঠিক আছে, কিন্তু জীবন তারা ভগবানকে দিচ্ছে না। আর যে সমস্ত ভক্তরা হয়তো খুব গরিব, হয়তো অতটা ডোনেট করতে পারবে না, কিন্তু তারা কায় মনোবাক্যে ভালো করে ভক্তি করার জন্য উৎসর্গ করেছে। তো ভগবান তো বুঝবেন, ভগবানের বিচার করার ক্ষমতা রয়েছে। ভগবান বিচারবোধীন নন যে অনেক টাকা দিয়েছে বলে আমার প্রিয়, কোনো টাকা দিতে পারিনি বলে আমার প্রিয় না। তাই এই যে এটি এক ধরনের মনের প্রবঞ্চনা। সঙ্গীতাময়ী মাতা যে আপনাকে বলছি, যদি এরকম কেউ আপনাকে বলে থাকে, তাহলে আপনি জানবেন এই ধরনের কথা অনেক ভক্তরা বলে। এবং পরবর্তীতে আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে এখন অনেকক্ষণ হয়ে যাবে। এই ধরনের কথা যারা বলে, তাদের আমি অনেককে দেখেছি, তাদের একমাত্র ধান্দা হচ্ছে পয়সা উপার্জন। এবং এই কথা বলে তারা ইভেন কি লটারি টিকিটও কিনে। ভক্ত লটারি টিকিট কিনছে কেন? আমি ভগবানকে দেব। ভগবান তোমাকে বলেছে লটারি টিকিট কেন? ভগবান কোথায় আমার কাছে এত টাকা চাইলেন? ভগবান ভক্তি চান, ভগবান প্রেম চান। যদি ভগবান চান আমাকে দিয়ে অর্থ উপার্জন করাবেন, তাহলে আমাকে প্রয়াস করতে হবে না, আমাকে আলাদা এফোর্ট দিতে হবে না। অটোমেটিক্যালি আমার এমন কিছু করবেন ভগবান, আমি অনেক টাকার মালিক হব। তখন আমি ভগবানকে, তখন যদি আমার সেই মন থাকে আমি দিব, নয়তো আমি তখনও দিব না। এরকম হয়ে যেতে পারে, কে জানে। তাই জন্য কখন এটি ভাবা উচিত নয় যে আমি ভগবান বা গুরুদেবের সেবা করব বলে আমার অনেক টাকা, ভালো জব করতে হবে, বেশি টাকা পেতে হবে। আমরা জয়ানন্দ প্রভুর ক্লাস শুনেছিলাম, জয়ানন্দ প্রভুর তিরুভাব তিথির দিন। জানি না আপনি ছিলেন কিনা জয়ানন্দ প্রভুর ক্লাসে। যদি না থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে আছে, সেখানে গিয়ে আপনারা শুনতে পারেন ক্লাসটি। যে জয়ানন্দ প্রভু তিনি কিভাবে জীবন দিয়ে উনি প্রভুপাদের জন্য সেবা করেছেন। গাড়ি চালিয়ে সমস্ত টাকা নিয়ে প্রভুপাদকে দিয়ে দিয়েছেন, কিন্তু তারপর যখন চাকরি ছেড়ে দিয়েছেন, গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন, উনি ইউনিভার্সিটি গ্রাজুয়েট ছিলেন, সব ছেড়ে দিয়ে উনি প্রভুপাদের কাছে এসেছেন। তারপর জীবন দিয়ে উনি প্রভুপাদের সেবা করতেন। প্রভুপাদ সেই টাকা দিয়ে তিনি $5,000 প্রথম ইসকনের কেউ $5,000 ডোনেট করেছিল জয়ানন্দ প্রভু। প্রভুপাদ সেটিকে চিরজীবন মনে রেখেছিলেন। কিন্তু তার সেবাতে উনি বেশি সন্তুষ্ট হয়েছেন, তিনি এত সেবা পরায়ণ ছিলেন, প্রভুপাদের প্রতি এতটাই তিনি উৎসর্গীকৃত ছিলেন। তাই সেবা গুরুত্বপূর্ণ, ভক্তি গুরুত্বপূর্ণ, টাকা নয়।
টাকা ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি অধিক টাকা ইনকাম করব ভগবানের জন্য, এটি মনের একটা ছলনা, মন আমাকে টাকার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কাজ করাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, হরে কৃষ্ণ। স্বর্ণাগুপ্তা মাতাজি, প্রভু আমি কোনো নাস্তিককে প্রভুপাদের বুক গিফট করতে পারি? সে যদি সেই বুক না পড়ে সে যদি ফেলে দেয় তবে কি অপরাধ হবে? আমার ইন্টেনশন হলো তাকে কৃষ্ণ কনসিয়াস করে তোলে বা শাস্ত্র প্রতি বিশ্বাস তৈরি করা, সেক্ষেত্রে কী করা উচিত? আপনার উদ্দেশ্য ভালো, আপনি করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন, যেমন ভগবদ্গীতায় ভগবান বলছেন যে যারা অবিশ্বাসী তাদের আমার এই জ্ঞান উপদেশ দান করো না, ভগবান স্বয়ং এই কথা বলেছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন ভক্তরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা আরও করুণাময়, তাই তারা দেন। তো অনেক সময় এমন আছে অনেকেই মানে জ্ঞান পাপী বুঝতে পারছেন, যারা অনেক কিছু ইসকন সম্পর্কে জানে, ভগবান সম্পর্কেও জানে, কিন্তু মানে না, থোড়াই কেয়ার করে, এরকম বহু লোক আমি দেখেছি। তাদেরকে যখন ভগবানের কথা বলা হয় বা ভগবান বই দেওয়া হয় তারা ফেলে রাখে। কিন্তু যারা সাধারণত নিউট্রাল, যারা নিরপেক্ষ, অতটা বেশি ভগবান সম্পর্কে চর্চা করেও না, কিন্তু দিলে আবার নাও করবে না, পড়তে দিলে আবার নাও করবে না, বা শুনলে মানে শ্রদ্ধা আছে হয়তো, তাদেরকে আপনি করতে পারেন। কিন্তু যারা একেবারে ঘোরতম বিদ্রোহী, তাদেরকে দিলে সে যদি সেটাকে অপমান করে, তার চেয়ে তাকে না দেওয়াই বেটার। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের উপদেশ দেওয়া কি দরকার? জেনারেল ক্লাসে তাদেরকে বলা যায়, কিন্তু স্পেসিফিক্যালি তাদেরকে উদ্দেশ্য করে বলে সেটা অপরাধ হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভক্তি জীবনের 13 বছর পরে হলেও জীবনে অনেক কিছু পরিবর্তন করছি প্রভু। সচিপুত্র প্রভু, থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। কত বছর পরে আমরা পরিবর্তন করছি সেটি কোনো বড় বিষয় নয়, আমরা পরিবর্তন করছি কিনা, ইটস বেটার লেট দেন নেভার, রাইট? আমাদের জীবনে পরিবর্তন আসুক। তো আমরা সবাই যদি, সেই কথাই আমি বৈষ্ণব সদাচার ক্লাসে বলছিলাম, যে আমরা সবাই যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি তাহলে কিন্তু পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। তো ছোট থেকে শুরু করতে হবে। এখানে কতজন আছে? 60 জনের মতো ক্লাস হয়তো শুনছে, কিন্তু আমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাই, এই 60 জনই যদি নিজেকে পরিবর্তন করে, দ্যাট ইজ মোর দেন এনাফ, ইটস মোর দেন এনাফ। একজন পরিবর্তন হলে অনেক কিছু। প্রভুপাদ বলতেন না, ইটস বেটার টু হ্যাভ ওয়ান মুন দেন ম্যানি স্টার্স। আমি ব্যক্তিগতভাবে প্রভুপাদের এই নীতিকে আমি ভালোবাসি, যে অনেকগুলো কতগুলো মানে গরু গাধা হওয়ার চেয়ে একটা ভালো আচ্ছা মানুষ হওয়া ভালো। বাংলায় বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই আমরা ভক্তি করতে এসেছি, ভালো কথা, ভগবান আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, প্রভুপাদ, গুরুদেব, ইসকন আমাদের সেই সুযোগ দিয়েছে, কিন্তু আমরা এখানে এসে যেন এইসবের ফায়দা না তুলতে চাই, এসবকে ইউজ করে, পারমার্থিক জীবনকে ইউজ করে আমরা যেন অপকর্ম না করি। আমাদেরকে খুব সিরিয়াস হতে হবে এই ব্যাপারে, যে আমরা প্রভুপাদের সংস্থান, তাই আমরা প্রভুপাদের যেন মান আমরা রাখি, মর্যাদা আমরা রাখি, আমাদের গুরুদেবের মর্যাদা আমরা রাখি। সো উই শুড অল ট্রাই টু strive more and more to be a sincere and serious devotee. That should be our goal of life. এভাবে আমাদের চেষ্টা করতে, পরে হলো অসুবিধা নেই, আমরা আমাদের পরিবর্তন করা উচিত। ছাড়নাচার প্রভু, আপনার নামটা ভুলে গেলাম, সাধু শিরোমণি প্রভু। আমাদের অনেক সময় প্রশ্নমুখী হতে হয়, পিতামাতা, এইসব পিতামাতাই ভগবান, আবার তারা কৃষ্ণ বলে, পিতা স্বর্গ, পিতাই ধর্ম। এই তাৎপর্য, এগুলো হচ্ছে বিষয়ী লোকের কথা, যারা কৃষ্ণকে মানতে চায় না। তারা মনে করে কেবলমাত্র মানে আমি এই পিতা মাতাই স্বর্গ, এই পিতা মাতাই ধর্ম। কিন্তু ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন? আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ, সব কিছু আমি, অহম বীজপ্রদ পিতা। তো আমি ভগবানের কথা শুনবেন না বাইরের লোকের কথা শুনবেন? এই কিছু লোক আছে যারা, হ্যাঁ আমরা পিতা মাতাকে সম্মান করব, কেন আমরা শ্রদ্ধা করব না, সম্মান করব না? তাদের যথাযথ সম্মান আমরা তাকে অবশ্যই প্রদান করব। তার মানে এই নয় যে পিতাই ভগবান আর ভগবান ডিলিট, ভগবান বাদ দাও, বাবাকে ভগবান আসনে বসে পূজা করো। যদি বাবাই ভগবান হয় তাহলে বাবার দাঁত পড়ে যায় কেন? বাবার শরীর দুর্বল হয়ে যায় কেন? বাবা মরে যায় কেন? বাবা যদি ভগবান হতো। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, এইগুলো হচ্ছে তাদের কথা, যে সমস্ত কর্মবাদী মানুষদের কথা, যারা এই সমস্ত জড়জাগতিক সম্পর্কতেই সব কিছু খুঁজে বেড়াতে চায়। প্রভুপাদ তাদেরকে বলতেন দে আর মানে লোয়ার ইন্টেলিজেন্ট পিপল, অত্যন্ত অল্প বুদ্ধি সম্পন্ন। ওকে, হরে কৃষ্ণ। সনাতন চেতনা হরি বল। গুরুদাস প্রভু, আপনার গুরুদেব প্রভুপাদের কৃপাতে, ছিল গুরুদেব এবং প্রভুপাদের কৃপায় প্রভু।
হরে কৃষ্ণ। পবিত্র হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু। মায়াপুর থেকে গুরু মহারাজের চিত্র, ফটো সহ ভগবানের বাণী প্রচার করা হয়, ওই পোস্টগুলোকে শেয়ার করলে কোনো প্রবলেম হবে? না না, ভগবানের কথা প্রচার করা, কথা বোঝার চেষ্টা করতে হবে আপনাদের, এরকম মানে বুঝতে হবে। আমি বলছি না যে শেয়ার করা বা এগুলো উচিত নয়। আপনি শেয়ার যদি করেন তাহলে আপনার জীবন কেমন বানান, যাতে লোক আপনাকে কখনো না বলে যে তুমি এমন কিছু শেয়ার করো, এমন কিছু পোস্ট করো, অথচ তুমি তোমার গুরুদেবের কথা বলো, অথচ তোমার পোস্টের মধ্যে সব এরকম প্রচুর ভক্তদের পোস্ট দেখা যায়। হাস্যকর পোস্ট, মানে শুধু হাস্যকরই না, মাঝে মাঝে দুঃখ লাগে, হৃদয়ে দুঃখ লাগে যে আমার গুরুদেবের নাম ব্যবহার করছে, অথচ ননসেন্স জিনিস দিয়ে তার পুরো টাইমলাইন ভর্তি। এমন নয় যে আমি সেই টাইমলাইন আমি খুঁজে খুঁজে বের করছি, অনেক সময় যখন চোখে পড়ে যায় যে একটা ভক্ত হয়েছে, যেমন গতকালকেই না গত পরশুদিন কোনো এক ভক্তের পোয়ালে শুধু রবীন্দ্রনাথ আর নজরুলের কবিতা, ভালোবাসা, প্রেম। হোয়াট ইজ দিস অল ননসেন্স, রাস্কেল, ননসেন্স, স্টুপিড থিংস। এই জড়জাগতিক সাহিত্য উপন্যাস এগুলো কি? এগুলো বলা হচ্ছে বায়স তীর্থম, কাকের তীর্থ। তো ভাগবত পড়ে আমি কি শিখছি? আমি একদিকে ভাগবত পড়ছি, দীক্ষা গ্রহণ করছি, দীক্ষার নাম দিচ্ছি, গুরুদেবের নাম ব্যবহার করছি, আর অন্যদিকে আমি সব রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের প্রেমের কাহিনী লিখে রেখেছি। এগুলো ননসেন্স নয় তো কি? দেখে মানুষ কি বলবে? দেখে কেউ বুঝবে শুধু নাম ছাড়া আর কিছু দেখে বুঝবে যে একজন ভক্ত? আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং এগুলো আমাদের উচিত নয়। সো বি কেয়ারফুল। ওকে, হরে কৃষ্ণ। আমার সময় শেষ হয়ে গেছে, জানি না আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের। হরে কৃষ্ণ। অধিক টাকা আমাদের জীবনের জন্য ক্ষতিকর? হ্যাঁ, ক্ষতিকর। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। হরি বল। অনেকে বলে হরি বল, কোনটি সঠিক? অনেকে বলে হরি বল। হরি বল, মহাপ্রভু বলতেন হরি বল, হরি বল না, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অভক্তদের কিভাবে ভক্ত জীবন আনতে হবে কৃপা করে, সেই কৌশল বলার এখন সময় প্রভু? এত কৌশল মানে অনেক বড়। অভক্তদেরকে সবসময় ভালোবাসবেন। অভক্ত যারা শাস্ত্রে বলা হচ্ছে, যারা বিদ্বেষী নয়, যারা শ্রদ্ধালু কিন্তু ভক্ত নয়, তাদেরকে স্নেহ দিয়ে, তাদেরকে বুঝিয়ে, প্রসাদ পাইয়ে, ভগবানের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে, এইভাবে ধীরে ধীরে তাদেরকে ভক্তির জীবনে আপনি কৌশল করে আনতে পারেন। কখনো খুব কড়া ফিলোসফি তাদের বলবেন না। যেমন হয়তো এখানে আমরা অনেক কিছু ডিপলি আলোচনা করছি, কারণ আপনারা ভক্তরা এখানে অনেক কিছু বোঝেন, কিন্তু এই ডিপ ফিলোসফি আমি বাইরের মানুষকে গিয়ে বলবো না, কারণ এই ডিপ ফিলোসফি তারা অনেকেই বুঝবে না, গ্রহণ করবে না। তখন তাদেরকে ভক্তির খুব মানে প্রাথমিক বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে। বুঝতে অল্প অল্প করে তাদেরকে ভক্তি জীবন আকৃষ্ট করতে হবে। প্রসাদ দিন, বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করুন, বা মাঝে মাঝে হঠাৎ কোনো সুন্দর কৃষ্ণ ভাবনাময় কোনো মেসেজ পেলে সেটা তাকে ফরওয়ার্ড করতে পারেন, সে শুনে যদি তার পরিবর্তন হয়, এইভাবে আপনি ধীরে ধীরে তাকে করতে পারেন। ওকে, লাস্ট কোয়েশ্চেন। তাপস বিশ্বাস। প্রভু যদিও বলেছেন এই বিষয়টি এর আগে, তারপরও একটু ডিটেল বলবেন। শিক্ষাগুরুর প্রতি কত % শরণাগত থাকা সমীচীন? শিক্ষাগুরুর নির্দেশ সবসময় দীক্ষাগুরুর অনুকূল হবে। শিক্ষাগুরুর কথা যদি দীক্ষাগুরুর অনুকূল না হয়, তাহলে তিনি শিক্ষাগুরু পদবাচ্য নয়। আর শিক্ষাগুরুর প্রতি আমাদের সারেন্ডার থাকবে, কিন্তু দীক্ষাগুরুর মতো নয়। কারণ দীক্ষাগুরু আমাদের ভগবদ্ধামে নিয়ে যাওয়ার জন্য উনি 100% উনি দায়বদ্ধ, কিন্তু শিক্ষাগুরু দায়বদ্ধ নন। উনি আমাদের কর্মফল গ্রহণ করেন না। যে যেমন কর্মফল গ্রহণ করেন তার প্রতি আমাদের শরণাগতির মাত্রাও ততটুকুই। এমন নয় যে গুরুদেব একটি কথা বলেছেন, আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু আরেকটি কথা বলছেন, সুতরাং আমি দীক্ষাগুরুকে অ্যাভয়েড করে আমি শিক্ষাগুরুর কথা শুনি। যিনি আমাকে গুরুদেবের নির্দেশ পালনে সহায়তা করবেন, তিনি শিক্ষাগুরু আবার যোগ্য। যিনি গুরু একটা বলছে, শিষ্য আরেকটা বলছে। যেমন অনেকেই বলছেন যে অনেকে এই ধরনের কথা প্রচার করে, অনেকে প্রশ্নের এরকম আপনারা জিজ্ঞেস করেন বিভিন্ন সময়, বা আমি অনেক জায়গায় প্রশ্ন পেয়েছি যে বিভিন্ন এই যে কৃষ্ণ ভাবনাময় নয় এমন কিছু, বা যে কিছু কৃষ্ণ ভাবনা আছে, যেমন প্রভুপাদ বলেছেন, একটা উদাহরণ, প্রভুপাদ বলেছেন সয়াবিন নিবেদন অযোগ্য। তো সয়াবিন যদি নিবেদন অযোগ্য হয়, তার মানে তা খাওয়াও যায় না। তার কেউ প্রচার করছে না খাওয়া যায়, ঠিক আছে, ইটস ওকে, ফাইন, সিনিয়র, প্রবীণ, 20 বছর আগের ভক্ত, তো আমি কি করবো? আমি প্রভুপাদকে শুনবো না আমি ওনাকে শুনবো? বোঝা যাচ্ছে? এভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যে কে প্রভুপাদের গুরুদেবের আদর্শ অনুযায়ী চলছে, আমরা তাদের কথা শুনবো। দে শুড বি আওয়ার শিক্ষাগুরু, নট দ্যাট ইচ অ্যান্ড এভরিওয়ান, অল টম, ডিক, হ্যারি। না, শুধুমাত্র যারা গুরুদেবের নির্দেশ পালনে আমাদের সাহায্য করতে পারছেন তারা। প্রভু কোন পারমার্থিক স্বপ্ন সবার সাথে শেয়ার না করাই ভালো। যদি শিক্ষাগুরু হয় তার সঙ্গে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ নয়।
গুরু মহারাজের কাছে প্রার্থনাগুলো ফেসবুকে পোস্ট করলে অপরাধ হবে আমার? গুরু মহারাজের কাছে প্রার্থনা মানে কোন ধরনের প্রার্থনা বুঝলাম না ঠিক। গুরু মহারাজের কাছে প্রার্থনা ফেসবুকে পোস্ট কোনগুলো? অনেকে আছে দেখা যায় ফেসবুকে, গুরুদেব আমাকে আশীর্বাদ করেছেন, আমার মাথায় হাত দিয়েছেন, গুরুদেব আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এসব তারা ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। আমি অনেক বেশি ফেসবুকের সঙ্গে এক্সপোজ হয়েছি এই বৈকুণ্ঠ গুণানুবর্ণম ফেসবুক পেজ খুলে ক্লাস আলোচনা করতে গিয়ে, আদারওয়াইজ আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো যখন সেগুলো চোখে পড়ছে, আমি দেখছি যে ভক্তরা কি আচরণ করছেন, তার ভিত্তিতে আমি এগুলো বলছি। কিন্তু আমি কখনো, আমার নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই, আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট নেই যে আমি সেখানে গিয়ে আমি কাউকে খুঁজছি বা দেখছি। কিন্তু আমার যতটুকু চোখে পড়েছে তার ভিত্তিতে আমি বললাম। আমি গুরুদেবের কাছে এই চিঠি লিখলাম, গুরুদেব আমাকে এই চিঠির উত্তর দিলেন, সেটা কি 10 জনকে জানানোর জিনিস? চিঠি মানে কি? চিঠি মানে পার্সোনাল কমিউনিকেশন। যদি তার মধ্যে কোনো জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেটি আমরা মানুষকে জানাতে পারি। কিন্তু আমাকে গুরুদেব মাথায় হাত দিলেন, আশীর্বাদ করলেন, অনেক কৃপা করলেন, হোয়াট ডাজ ইট মিন? কি বোঝায় এর দ্বারা? আমি গুরুদেব আমার সঙ্গে ভালো কমিউনিকেশন আছে, আমি অহংকার, সূক্ষ্ম অহংকার, এগুলো প্রতিষ্ঠা বাসনা। ভগবানের সেবার জন্য প্রণামী চাওয়া যাবে, যেমন জন্মাষ্টমী ইত্যাদি, সেটা ভগবানের সেবার জন্য চাওয়া যেতে পারে। যদি চাওয়া যায় কিভাবে? ভগবানের পূজার জন্য আপনি চাইবেন, কিন্তু খেয়াল রাখবেন সেই টাকা যেন ভগবানের সেবাতেই ব্যবহৃত হয়। আমার অনেকে আছে টাকা ভগবানের নাম করে কালেক্ট করে নিয়ে, অনেকে টাকা কালেক্ট করে তারপর নিজের মোবাইলে রিচার্জ করে বা কোনো নিজের ব্যবহারের কোনো গিফট কিনে। একটা টাকা, একটা পয়সা যদি কেউ ভগবানের নাম করে নিয়ে এসে খরচ করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন তাকে কোটি কল্প তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। গুরুদেব এবং ভগবানের নাম করে কেউ যদি টাকা কালেকশন করে, একটা পয়সা, আমি মনে করতে পারি কেউ আমাকে দেখছে না, পরমাত্মা আমার হৃদয়ে আছে। চন্দ্র সূর্য সাক্ষী, দিনের সূর্য, রাত্রিতে চন্দ্র, সবসময় তারা সাক্ষী। বায়ু সবসময় সাক্ষী, সর্বত্র প্রবাহিত হচ্ছে বায়ু। সুতরাং আমি কখনো গুরু বৈষ্ণবকে চিট করতে পারি না। বি ভেরি কেয়ারফুল। অনেকে টাকা কালেকশন করে কিন্তু তারপর মন্দিরে দেয় না বা ভগবানের সেবায় দেয় না, বা কিছু অংশ দেয়, কিছু অংশ নিজের জন্য। এক পয়সা যদি কেউ নিজের কাছে ব্যবহার করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবানের সেবা ছাড়া, তার বিপদ আছে, তার ফল ভোগ করতে হবে তাকে। খুব সাবধান। প্রভু, আমার সাথে আরো 6 জন আছেন, ধন্যবাদ। আপনার সাথে যে 6 জন আছেন তাদেরকে আমার প্রণাম এবং তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের হরিকথায় অংশগ্রহণ করার জন্য। ওকে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? বলাই কৃপা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনি কৃপা করবেন। হরে কৃষ্ণ শ্রী প্রভুপাদ কি জয়। অমিত অধিকারী প্রভু জয়, শ্রী প্রভুপাদ জয় জয় জয়, শ্রী প্রভুপাদ। কমল সবুজ, হরে কৃষ্ণ। তাহলে আর কোনো প্রশ্ন নেই, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বিকেলে জগন্নাথ কথা আলোচনা যদি হয় তাহলে আমরা এই ফেসবুক পেজে শেয়ার করব বিকেল 3:30 ইন্ডিয়ান টাইম। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।